কি অবস্থা লামিয়া? একদম এক সপ্তাহ পরে তোমাদের ক্লাস নিতেছি। ভালো। বাকি সাবজেক্টের কি অবস্থা? মকটক শুরু হয়েছে? ম্যাথ শুরু হয়েছে। ম্যাথ তো সোজা, এ লেভেলে ম্যাথ কোনো সাবজেক্টই না, এটা সবাই পারে। ম্যাথে পিওর ম্যাথসে ও লেভেলসে যেমন করছো না, একদম ওরকমই না P1 P2 গুলা? জি ভাইয়া। তো ওগুলা খুবই ইজি, ইনশাআল্লাহ ওগুলোতে কোনো সমস্যা হবে না। আজকে আমরা বেসিক্যালি পোলারাইজেশনটা শেষ করব, বুঝছো? পোলারাইজেশন আমরা অনেকদিন ধরে ঝুলায় রাখছি, অনেকগুলি কাজের জন্য তোমাদের ক্লাস নেওয়া প্লাস ইলেকট্রিসিটি প্রবলেম, এগুলোর জন্য নেওয়া হয় নাই। So, এখন আজকে পোলারাইজেশন চ্যাপ্টারটা র‍্যাপ আপ করা লাগবে। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দেই। তো পোলারাইজেশনের যেসব ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল সবাই দেখছো না? যাবেন? হ্যাঁ ভাইয়া দেখছি। আচ্ছা, সো এখন পোলারাইজেশনের এখানের মধ্যে ফার্স্ট অফ অল বইয়ে অনেক সিম্পল ওয়েতে লেখা, কিন্তু কোয়েশ্চেন পেপারে কতগুলো একটু ঘুরায় ঘুরায় ম্যাথ দেয়, বুঝছো? ম্যাথ তো না, অ্যাকচুয়ালি বেসিক্যালি এক্সপ্লেনেশন চায়। হ্যাঁ, যে একটা এক্সপ্লেনেশন, কিন্তু ওই যে গরিলা ফিজিক্সের একটা কোয়েশ্চেন দিছিলাম না, যে ওরকম বলতেছিল যে পুরো 360 ডিগ্রি, যে দুইটা পোলারয়েড ফিল্টার। হ্যাঁ, যে দুইটা বেসিক্যালি এমন পোলারয়েড ফিল্টার। তো এখন দোনোটা ইনিশিয়ালি প্যারালেল টু ইচ আদার আছে। এখন কি হবে? ফার্স্টে আনপোলারাইজড একটা লাইট, যে এটার ভিতর দিয়ে এরকম লাইট এমনি পাস করবে। তো প্রথমে হলো আনপোলারাইজড, বেসিক্যালি সে মোর দ্যান ওয়ান প্লেনে অসিলেট করে। তেমন একটা আনপোলারাইজড লাইট কি করবে? এটা হলো আমার পোলারয়েড নাম্বার 1, এই যে এটা হলো P1, এটা হলো P2। ওকে, সরি, পোলারয়েড নাম্বার 1, পোলারয়েড নাম্বার 2। সো এখন পোলারয়েড 1 এর ভিতর দিয়ে প্রথমে কি আসতেছে? The first thing that is entering through Polaroid 1 is an unpolarized light, তাই না? এই যে এই লাইটটা কি, যে নাকি মোর দ্যান ওয়ান প্লেনে অসিলেট করে। এটা তোমাদের এতদিনের এতগুলো ভিডিও দেখে দেখে এই ব্যাপারটা মাথায় পুরোপুরি ঢুকে যাওয়ার কথা। কি, the light wave that oscillates in more than one plane is called unpolarized light. So তাহলে এটা হলো unpolarized। স্যার, ওরা যে মোর দেন ওয়ান প্লেনে অসিলেট করে, তো ওই প্লেন গুলা তো এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার কিভাবে হয়? এই প্লেনটা তো স্ট্রেইট, আর ওগুলো তো একটু 90 ডিগ্রি তো হতে না, মানে একটু 87 বা 60 ডিগ্রি এরকম ভাবে থাকে। এইখানে এটা বলো, এই হলো তোমার সার্কেল, ঠিক আছে? এই তোমার সার্কেলের সেন্টার। এখন তোমার এইটা একটা রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, নাকি? এখন জি রেডিয়াস এন্ড ট্যানজেন্ট থিওরেম পড়ছো না জিওমেট্রিতে? জি। এখন দেখো, এই ট্যানজেন্ট আর এই রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এই ট্যানজেন্ট আর এই রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এই ট্যানজেন্ট আর এই রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাই তো? সব ডিরেকশনে যে কোনো জায়গায় তুমি এমন যাও, এগুলা কি প্রত্যেকটাই কি 90 ডিগ্রি, তাই তো? তো তাহলে হ্যাঁ। এই রেডিয়াসের এই লাইনটা, এই লাইনগুলো যদি আমরা এক্সটেন্ড করি, সেগুলি কি হচ্ছে? এগুলি প্রত্যেকটা আমাদের এই সার্কুলার পাথের সাথে, যে মনে করো দিস সার্কুলার পাথ, যে এটা এমন ডিরেকশনে যাচ্ছিল, দিস ইজ দ্য ডিরেকশন ইন হুইচ দ্য লাইট ওয়েভ ইজ মুভিং। সবুজ কালারটা, ঠিক আছে? সবুজ কালার এই সিলিন্ড্রিক্যাল পাথ, এই ডিরেকশনে কি করতেছে? লাইটটা মুভ করতেছে। সো এই যে আমরা এখন সাদা কালার দিয়ে যতগুলি এরকম প্লেন গুলো ড্র করব, প্রত্যেকটা প্লেনই কি এই সিলিন্ড্রিক্যাল এই ইয়েটার সাথে 90 ডিগ্রি না? জি প্রত্যেকটা জি, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার। না? সো তাহলে এই জিনিসটাই, যে অল দা প্লেনস আর পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন ইন হুইচ দা ওয়েভ ইজ গোয়িং। বুঝতে পারছো? হ্যাঁ, তো ক্লিয়ার। তাহলে এই ব্যাপারটাই, যে আমাদের এর জন্য প্রথমের ক্লাসে বলছিলাম যে 2D ভিশন থেকে আমাদের সরে এসে 3 ডাইমেনশনাল ওয়েতে আমাদের চিন্তা করতে হবে, যে ব্যাপারটা কি, লাইট তো আমাদের অ্যাকচুয়ালি ইন স্পেস, যে স্পেশিয়াল একটা রিজিয়ন দিয়ে কভার করে। স্পেশিয়াল মানে কি? স্পেশিয়াল মানে হলো ইন স্পেস কেউ যদি কোনো একটা
রিজিয়ন কভার করে থাকে এমন টাইপের ব্যাপার। সো তাহলে এই যে বেসিক্যালি আমি যে সাদা কালার যে একটা লাইন আঁকছি এটা বেসিক্যালি কি, দিস ইজ অ্যাকচুয়ালি আ সিলিন্ডার। এই যে এটা হলো একটা সিলিন্ডার, ঠিক আছে, এই সিলিন্ডার। তো এখন এই সিলিন্ডারের সাথে যতগুলি এরকম সেন্টার দিয়ে পাস করা যতগুলি ডায়ামিটারই আমি আঁকবো না কেন, প্রত্যেকটাই কি হবে, এই সিলিন্ড্রিক্যাল এই পাথের সাথে পারপেন্ডিকুলার হবে না? বুঝতে পারছো এখন? জি জি জি। সো তাহলে এই ব্যাপারটা ওকে। সো তাহলে ট্রান্সভার্স ওয়েভের এমন কাহিনী কি জিনিস ইফাস, যে দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ওয়েভ ট্রাভেলস ওইটার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি করে, পার্টিকেলের অসিলেশন গুলি বা ভাইব্রেশন গুলি কাজ করে। ঠিক আছে, ভালো কথা। তো এইগুলা জিনিস আমরা অলরেডি জানি। তো আনপোলারাইজড এই লাইটটা পোলারয়েড ফিল্টার নাম্বার 1 এর ভিতর দিয়ে পাস করবে। সো হোয়াট উইল হ্যাপেন, যেটা ভার্টিক্যালি অসিলেট করতেছিল সে পুরোটাই পাস করলো, দ্যাটস ভেরি গুড। এখন এখানের মধ্যে দেখো এই যে এইটা তার কি আছে, তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, রাইট? তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, পাস করবে। এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাস করবে, ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা, ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কি করতেছে, পাস করতে পারতেছে। কিন্তু তাদের যে হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি ছিল, এন্ড এমন একটা প্লেন আছে না, এই যে এই প্লেনটা, এটা এক্সটেন্ড করে দাঁড়াও, এই যে এই প্লেনটা কি পোলারয়েড ফিল্টারের সাথে একদম এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, তাই তো ইফাস? সো তাহলে এই প্লেনটা যে পোলারয়েড ফিল্টারের সাথে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, সো তাহলে কি আমরা কম্পোনেন্ট শিখতে সময় একটা ব্যাপার শিখে রাখছিলাম, কি জিনিস, যে 90 ডিগ্রিতে কোনো কম্পোনেন্ট হয় না, 90 ডিগ্রি কম্পোনেন্টের ভ্যালু হয় কত, অলওয়েজ 0, নাকি? যে কোন একটা ফোর্স যদি পারফেক্টলি হরাইজন্টাল হয়, সো তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, 0 হবে, তাই তো? সো এমন টাইপের ব্যাপারগুলি আমরা শিখে আসছিলাম কম্পোনেন্ট চ্যাপ্টারের মধ্যে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে যে এক্সটেন্ডেড যে একটা ব্লু লাইন ড্র করছে, যে প্লেনটা ড্র করছে, ওই প্লেনের সব ওয়েভ আটকায় যাবে, কিন্তু যে পোলারয়েডের যে ওপেনিংটা আছে, হ্যাঁ এসাস, পোলারয়েডের যে ওপেনিংটা আছে, ওই ওপেনিং এর প্যারালেলে যতগুলি অসিলেশন হবে তারা শুধু কি করতে পারতেছে, পাস করতে পারতেছে, রাইট? হ্যাঁ ওকে। সো তারা এখানে পাস করলো। তো তাহলে এখানে ইন্টেন্সিটি ছিল 100%, এখানে ইন্টেন্সিটি হয়ে গেছে তোমার মনে করো কত, 25%। এখন সেকেন্ড পোলারয়েড আর ফার্স্ট পোলারয়েড দোনোজন কি আছে, সেম ওরিয়েন্টেশনে আছে। সো হোয়াট উইল হ্যাপেন, আর নতুন করে কাউকে কি ব্লক করবে, নতুন করে কাউকে ব্লক করবে না। সো তাহলে যেটা এইখানে ছিল সেই এই দিক দিয়ে পাস করে চলে গেল। সো তাহলে এমন টাইপের অবস্থা যদি কি থাকে, ফার্স্ট এন্ড সেকেন্ড পোলারয়েডের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স না থাকে, দেন ফার্স্ট পোলারয়েডের ভিতর দিয়ে যেটা পাস করছে সেকেন্ডটার ভিতর দিয়ে সেম অ্যামাউন্টের এনার্জি পাস করবে বা ইন্টেন্সিটি যাবে। বুঝতে পারছো এসাস? ওকে। সো এখন হোয়াট ইফ আই ডু দিস, যদি আমি এইটা করি তাহলে কি হয়, আমি নিচে আরেকটা ডায়াগ্রাম আঁকি, ওইটার নাম হচ্ছে যেন আমরা কম্পেয়ার করতে পারি আর কি ডায়াগ্রাম গুলা। সো এখন মনে করো এটা আরেকটা পাথ। সো এখন let me draw the polaroid filters. So this is polaroid number 1, this is polaroid number 2. এখন এগুলা কি, আচ্ছা, তো এটা হলো আমার আনপোলারাইজ লাইটটা, তাই তো? আমি পোলারয়েড নাম্বার 1টাকে যে ওরিয়েন্টেশনে ছিল ওভাবেই রাখছি। ওকে, পোলারয়েড নাম্বার 1টা যেমন ওরিয়েন্টেশনে ছিল ওভাবেই রেখে দিছি। এখন আমি যদি সেকেন্ড পোলারয়েডটাকে একটু বাঁকায় নেই, সেকেন্ড পোলারয়েডটা একটু আগে কি ছিল, একদম ফার্স্ট পোলারয়েডের সাথে প্যারালাল ছিল না এসাস? এখন ফার্স্ট পোলারয়েডের সাথে প্যারালাল না রেখে আমি কি করলাম, একটু ইনক্লাইন করে দিলাম। সো এই যে আমি এখন ফার্স্ট পোলারয়েড আর সেকেন্ড পোলারয়েডের মধ্যে একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স ক্রিয়েট করলাম। সো হোয়াট উইল হ্যাপেন, ফার্স্ট অফ অল এখান থেকে, যে এখানে তো 100% ইন্টেন্সিটি ছিল, আনপোলারাইজ লাইটের ম্যাক্সিমাম এনার্জি ছিল। নাও হোয়াট উইল হ্যাপেন, পোলারয়েড নাম্বার 1 দিয়ে পাস করার পর ওটার মনে করো যে 25% অফ দ্য এনার্জি গট থ্রু, আর বাকি 75% কি হয়ে গেছে, ব্লকড হয়ে গেছে। বুঝতে পারতেছো এসাস? হ্যাঁ ওকে। নাও এখানে দেখো এইটা,
এখন এই কোশ্চেনের অ্যান্সারটা কে দিবা? এই কোশ্চেনের অ্যান্সারটা দিবা লাবিবা। হ্যাঁ, লাবিবা বলো যে এখন এই যে আমাদের সেকেন্ড পোলারয়েডটা আছে, এখন সেকেন্ড পোলারয়েড দিয়ে আমাদেরকে কোনো ওয়েভ পাস করতে পারবে নাকি পারবে না? পারবে। পারবে। এখন ফাইনালি যে ওয়েভটা পাস করলো তার ওরিয়েন্টেশনটা কেমন হবে? পোলারয়েডের প্যারালেল নাকি? এমন হবে না? হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখন কি হয়েছে, এনার্জি যে 25% ছিল এখন কি 25%ই থাকবে নাকি বাড়বে নাকি কমবে? আরো কম হয়ে যাবে। আরো কম হয়ে যাবে, মনে করো আরো কম হলো, মনে করো 18% অর সামথিং, ঠিক আছে, যেটা ক্লোজ টু প্যারালেল আছে। সো তার মানে 25% এর অলমোস্ট কাছাকাছি পাস করবে, বাট একটু কমে গেছে। কেন? বিকজ পোলারয়েড নাম্বার 1 যে ওয়েভ গুলাকে পাস করতে দিচ্ছে, হ্যাঁ লামিয়া এই ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করো কি হচ্ছে এখানে। পোলারয়েড নাম্বার 1 এর ভিতর দিয়ে তো ফার্স্টে কি হয়েছে, আনপোলারাইজ লাইট আসছিল, সে শুধু কি করতে পারছে, ভার্টিক্যাল প্লেনে অসিলেট করতেছে এমন ওয়েভ গুলাকে শুধু পাস করতে দিতে পারছে। এখন সেকেন্ড পোলারয়েডটা কি আছে, একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো হোয়াট ইট ইজ ডুইং, সে এই ওয়েভের একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি কি করবে, কেটে নিবে। কেন? বিকজ এই যে ভার্টিক্যালি অসিলেটিং যেই ওয়েভটা আছে সে তো আর এটার ভিতর দিয়ে পাস করতে পারবে না। এই যে সে যখন পোলারয়েডের ভিতর দিয়ে চাইতে নিবে তখন এমন অবস্থা হবে। সো ডাজ দ্যাট মিন পুরা ওয়েভটা আটকায় যাবে? নো। এখানের মধ্যে কি হবে, দেখবা যে তোমার যেই ওয়েভের অসিলেশন, এই ওয়েভের অসিলেশনের সাথে পোলারয়েডের ওপেনিং এর ওরিয়েন্টেশনটা কেমন। যদি একদম প্যারালেল থাকে তাহলে কি হবে লামিয়া, যদি অসিলেশনের ডিরেকশন আর পোলারয়েডের ওপেনিং প্যারালেল থাকে তো তাহলে পুরাটাই পাস করে যাবে। কিন্তু যদি তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে তখন কি হবে, আ কম্পোনেন্ট অফ দা ওয়েভ উইল পাস, আর বাকিটুকু কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। বুঝতে পারতেছো লামিয়া কি বললাম? জি ভাইয়া। ওকে, তো তাহলে এখানে 18% পাস হইলো। নাও সাপোজ আমি এখানে আরেকটা পোলারয়েড অ্যাড করলাম, এখন আবার এটাকে কি করছি, ভার্টিক্যালি ওরিয়েন্ট করে রাখছি। তো এখন কি লাবিবা বলো তো, এখন এই P3 এর ভিতর দিয়ে কি ওয়েভ পাস করতে পারবে? পারবে। এক্সিলেন্ট। সো তাহলে এই পোলারয়েডের ভিতর দিয়েও ওয়েভটা পাস করতে পারবে। এই যে ওয়েভের ওরিয়েন্টেশনটা এইটা দেখো লামিয়া, ওয়েভের ওরিয়েন্টেশনটা যে পোলারয়েডের উপর রাখছি এমন, কিন্তু ওপেনিংটা কোন দিকে, শুধু ভার্টিক্যাল প্লেনে না বলো তো? জি ভাইয়া। তো তাহলে শুধু ভার্টিক্যাল যেই কম্পোনেন্টটা থাকবে, ওর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না, তো সে তার শুধু ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে পাস করতে দিবে। তো তাহলে এখানে কি এনার্জিটা যে 18% ছিল, এখানে এনার্জিটা কি 18% থাকবে নাকি বেশি হবে নাকি কম হবে বলো তো লামিয়া? কমে যাবে। কমে যাবে। এক্সিলেন্ট। তো তাহলে এখানে মনে করো যে এনার্জিটা এরকম নেমে আসলো সাপোজ 10%। তো এখন যদি আমরা আবার পোলারয়েড ফিল্টার এমন দেই, এখন যদি একদম ভার্টিক্যাল দেই তো তাহলে কি হবে বলতো, যাবে কোন ওয়েভ পাস করতে পারবে এটার ভিতর দিয়ে? পুরাটাই তো পাস করবে। এক্সিলেন্ট সুপ্ত, পুরাটাই পাস করবে। ঠিক আছে, যে এটার ভিতর দিয়ে কি করবে, পুরো ওয়েভটাই পাস করে যাবে। সো তাহলে 10% ছিল 10%ই থাকবে। তো তোমাদের আইডিয়াটা তো হোপফুলি ভিডিওগুলো দেখে দেখে আরো ক্লিয়ার হয়ে গেছে তাই না? এগুলি জিনিস কি ভিডিওতে এক্সপ্লেন করা ছিল না নাকি? জি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারগুলো হলো এমন। সো হোপফুলি এখন তোমাদের এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না। ওকে, তো এখন এইগুলা বুঝো নাই এমন কেউ আছো যে এগুলা বুঝতে এখনো প্রবলেম হচ্ছে, যে অ্যাঙ্গেল কোনটা কেমন থাকলে পাস করবে নাকি করবে না? জেরিন, জেরিন কি বুঝতে পারতেছো যে কখন এই কত পার্সেন্টেজ এটা আমরা নিজের মন মতো একটু বসায় দিচ্ছি, বাট এনার্জি যে কখন কমবে কখন সেম থাকবে ওই ব্যাপারগুলা কি বুঝতে পারতেছো নাকি জেরিন? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, ভেরি গুড। সো তাহলে এটা বুঝতে পারলে খুবই ভালো। আচ্ছা, ভালো কথা। সো তাহলে এইগুলি ব্যাপার গেল, দ্যাটস ভেরি গুড।
এখন আমরা দেখি যদি এটা করি, যাবের লাস্টেরটা আমি চেঞ্জ করে দেই। এখন আমি কাকে জিজ্ঞাসা করব? রিক্তি। সো রিক্তি বলবা, এখন যদি আমার পোলারয়েডটাকে এমন ওরিয়েন্টেশনে রাখি, একদম হরাইজন্টালি, ঠিক আছে, যে অসিলেট করতেছে ভার্টিক্যালি আর পোলারয়েডের ওরিয়েন্টেশন হরাইজন্টাল, সো তাহলে কি কোনো ওয়েভ পাস করতে পারবে রিক্তি? পারবে তো। পারবে। এখানে দেখো, এই যে ওয়েভটা ভার্টিক্যালি অসিলেট করতেছে আর ওপেনিংটা হলো হরাইজন্টাল, বুঝছো? সো এখন দেখো এই জায়গাটায় জাস্ট এমন হইলেই কি হবে, কোনো ওয়েভ পাস করতে পারে না। কেন পারে না? দেখো রিক্তি, ভার্টিক্যালি যে অসিলেট করতেছে, তো তার মানে তার পুরো এনার্জিটা কোন ডিরেকশনে? ভার্টিক্যাল ডিরেকশনে, তাই না বলো? হ্যাঁ। তো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে তার কোনো এনার্জি আছে? না। তাহলে হরাইজন্টাল ডিরেকশনে যার যদি কোনো কম্পোনেন্ট না থাকে বা তার যদি কোনো এনার্জি না থাকে, তো তাহলে কি হবে না? হরাইজন্টালি যদি এমন ওরিয়েন্ট করা থাকে, তো তাহলে পরে ইউ উইল নট গেট এনি এনার্জি টু পাস থ্রু দা পোলারয়েড ফিল্টার। বুঝতে পারছো? তোমার জি। বেসিক একদম সিম্পল জিনিসটা কি? সিম্পল জিনিসটা তোমার এখানের মধ্যে আমি লাবিবাকে কোশ্চেন গুলা করতেছি, সবাই একটু ফলো করো, হ্যাঁ? সো লাবিবা, তুমি এখন একটু আমাকে আরেকবার ওয়ান সেট অফ কোশ্চেনস অ্যান্সার করতে হেল্প করবা। সো ফার্স্ট অফ অল আমি আনপোলারাইজ লাইটটা আঁকি। সো দিস ইজ মাই আনপোলারাইজড লাইট। এখন আমি এক একটা পোলারয়েড ফিল্টার আঁকবো। 1 2 3 4 5 6 7। আচ্ছা, সো এখন আমরা দেখি, ঠিক আছে, কি হয়। ফার্স্ট এরটা এমন ওরিয়েন্টেশন, পরেরটা এমন ইনক্লাইন্ড ওরিয়েন্টেশন, এর পরেরটা এমন ইনক্লাইন্ড ওরিয়েন্টেশন, এর পরেরটা এরকম, এর পরেরটা ভার্টিক্যাল, এর পরেরটা ভার্টিক্যাল, এর পরেরটা হরাইজন্টাল। চ্যাট কি ডিসেবল করো? হ্যাঁ হ্যাঁ, চ্যাট ডিসেবল করা, সবাই যেন মুখে কথা বলে এর জন্য, ঠিক আছে? ওকে, সো তাহলে এখন লাবিবা ফার্স্টে বলো, প্রথমটার ভিতর দিয়ে কি কোনো ওয়েভ পাস করবে? এন্ড পাস করলে কোন প্লেনে অসিলেট করবে? মানে ফার্স্ট একটার হ্যাঁ, ভার্টিক্যাল শুধু পাস করবে। ওকে, সো তাহলে শুধু ভার্টিক্যাল প্লেনে অসিলেট করতেছে, দ্যাটস ভেরি গুড। ওকে, এখন সেকেন্ডটার ভিতর দিয়ে কি কোনো ওয়েভ পাস করবে? করবে, কোন প্লেনে অসিলেট করবে? যেটা দেখানো আছে ডায়াগোনাল প্লেন। সেকেন্ড প্লেনে আর কি, সেকেন্ড পোলারয়েডে যেমন দেখানো ওইটার প্যারালেল আর কি, ওই ওপেনিং এর প্যারালেল। থার্ডটার ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস করবে? না। Polarity identical হয়, both the diagonals will have a 90-degree angle between them, তো পাস করার কথা না। এইখানে কি ডায়াগোনাল গুলা 90 ডিগ্রিতে কাট করে লাবিবা? স্কোয়ার না রেক্টেঙ্গেল? ও না, করে না। এটা তো রম্বাসের জন্য জাস্ট স্পেসিফিক্যালি, যে রম্বাসের জন্য ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তো পাস করবে বাট ডিক্রিজ ইন্টেন্সিটি। এক্সিলেন্ট, এসাস, বুঝছো? এটা অ্যাকচুয়ালি তুমিও মেইন মিসকনসেপশনটা হয়েছে তোমার রম্বাসের সাথে মিলাই ফেলছো, হ্যাঁ, যে তোমার স্পেসিফিক্যালি ডায়াগোনাল গুলি পারপেন্ডিকুলার টু ইচ আদার কখন হয়? ফর আ রম্বাস। ওকে, এটা ও। রেক্টেঙ্গেল ড্র করছি, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এখানের জন্য পাস করবে এন্ড প্যারালেল টু দা থার্ড পোলারয়েড, তাই তো? এরপরে 4 নাম্বারটা দিয়ে পাস করবে লাবিবা? হ্যাঁ, করবে। তো তাহলে 4 নাম্বার দিয়েও পাস করবে, 5 নাম্বার দিয়ে পাস করবে, 6 নাম্বার দিয়েও পাস করবে উইদাউট এনি চেঞ্জ ইন ইন্টেন্সিটি, তাই তো? আর 7 নাম্বার দিয়ে হ্যাঁ। নো ওয়ে। No.
ওকে, সো এখন এইটা একটা ড্র করলাম, ঠিক আছে? ওয়ান সেট অফ অ্যান্সার্স এখান থেকে আমাদের আসলো। ফার্স্টে দেখো, সবাই একটু কেয়ারফুলি খেয়াল করো, আমি ব্যাপারগুলো কিন্তু বারবার বারবার করে একই জিনিস দেখাচ্ছি কেন, তোমাদের যেন কনসেপ্টটা ঢুকে যায় ফুললি যে কি করতেছি, ঠিক আছে? 100% এনার্জি ফার্স্টে, 25% নেমে আসলো, এরপর মনে করো 20% নেমে আসলো, 12% নামলো, 8%, দেন 5%, no change in intensity because, আচ্ছা বলো। ভাই, এই যে মানে প্রথম মনে করো ইয়াটা রাখলাম আমি, হুম হুম এটা পোলারয়েড, রাইট? তারপরে হচ্ছে 12%-এরটা রাখলাম, তারপরে একেবারে লাস্টেরটা রাখলাম, হ্যাঁ? তাইলে কি লাস্টেরটা দিয়ে ওয়েভ পাস করবে? হ্যাঁ করবে। তাইলে ডাইরেক্ট কেন করবে না? ডাইরেক্ট কেন করবে না বলতে বুঝি নাই। মানে ফার্স্টেরটা রাখলাম আর লাস্টেরটা রাখলাম, তাইলে হ্যাঁ, করবে না। ফার্স্টেরটা আর লাস্টেরটা রাখলে করবে না। কিন্তু এই যে পাস করতে 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 যদি আমরা ইয়া করতে থাকি, মানে 12%-এরটা দিয়ে পাস করাই, তাইলে লাস্টেরটা দিয়ে পাস করতে পারবে। হ্যাঁ, 12%টা দিয়ে করাইলে লাস্টেরটা দিয়ে পাস করতে পারবে। ও এখানের মধ্যে বেসিক এই তুমি ভালো মতো ধরতে পারছো, এই কনক্লুশনে আমরা আসবো, বুঝছো এসাস? এই কনক্লুশনটাতেই আমরা আসবো, এটাই বলতেছি, হ্যাঁ? তো এখন এখানে খেয়াল করো যে ব্যাপারটা কি, তোমার একটা ওয়েভ কখন ফুললি ব্লক হয়ে যায়। এসাস এই জিনিসটাই ওর কোশ্চেন আসতেছিল, এন্ড এটা খুবই সুন্দর একটা ভালো জিনিস নোটিস করছো, যে এখানের মধ্যে দেখো সবাই যে ওয়েভটা অ্যাকচুয়ালি কখন থামতেছে দেখো তো, এন্ড কখন কোনো ইন্টেন্সিটি চেঞ্জ ছাড়া পাস হচ্ছে। ফার্স্টে এটার অ্যান্সার দিবা কে? এটার অ্যান্সার দিবা হলো শুভাশিস। শুভাশিস বলো, when does the wave pass through without any change in intensity? পাস করছে যখন ওই যে স্লিটের যে মানে ডিরেকশন আর ওই ওয়েভে মানে ওয়েভ যেটা পাস করতেছে মানে মেইন সোর্সের থেকে ওইটা যখন প্যারালাল থাকে তখন ভেরি পাস গুড। করতে সো পারে। তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কি ওরিয়েন্টেশনের ব্যাপারটা তুমি ধরতে পারছো, দ্যাটস ভেরি গুড। আর একটা মজার ব্যাপার কি দেখো, ওরিয়েন্টেশন। এই যে এইটা আর এইটা হ্যাঁ হ্যাঁ অ্যাডজাসেন্ট দুইটা পোলারয়েড, তাদের ওরিয়েন্টেশন যদি সেম থাকে, তো তাহলে ওর ভিতর দিয়ে যত পাস করছে ওর ভিতর দিয়েও কি করবে, সেম জিনিস পাস করবে, হ্যাঁ, বুঝতে পারছো? নো এনার্জি ইজ লস্ট হিয়ার। ইয়েস। তো তাহলে এখানের মধ্যে আমাদের আর্গুমেন্টটা বা এখানের মধ্যে একটা লজিক লিখে রাখা যায় কি, when two প্যারালাল হইলে হ্যাঁ। adjacent polaroids are parallel to each other, when two adjacent polaroids are parallel to each other, the light pass through without any decrease in intensity, তাই তো? ঠিক আছে। মানে ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যখন মানে ওয়েভের যে ডিরেকশন আর স্লিটের যে ডিরেকশন যখন প্যারালাল হবে তখন পাস করবে, কমপ্লিটলি পাস করবে। Yes, আর যখন একটা ওয়েভের ডিরেকশন আর স্লিটের ডিরেকশন যখন পারপেন্ডিকুলার যখন হবে তখন কোনো রকম এনার্জি কিছু পাস করবে না। এই এক্সিলেন্ট। দুটো এইটাই হলো আমাদের মেইন এই জিনিস, দুটো বুঝছো? এইটাই হলো আমাদের এই দুটো ফাইনাল জিনিস। কনক্লুশন। কি হবে এসাস, যে তোমার অ্যাডজাসেন্ট দুইটা পোলারয়েড যদি প্যারালেল থাকে, এই যে অ্যাডজাসেন্ট দুইটা পোলারয়েড যদি প্যারালেল টু ইচ আদার থাকে, সো তাহলে পুরা লাইটই পাস করবে উইদাউট এনি চেঞ্জ ইন ইন্টেন্সিটি, হ্যাঁ? আর যদি অ্যাডজাসেন্ট দুইটা পোলারয়েড কি থাকে, পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তখন কি হবে, সেকেন্ড পোলারয়েড দিয়ে আর কোনো ওয়েভ পাস করতে পারবে না, বুঝতে পারছো? ও আচ্ছা, তার মানে ভাই আমি যে তোমাকে একটা পিকচার দিছিলাম না ইনবক্সে, হুম। আমি কিন্তু ওখানে দুইটা পোলারাইজিং স্লিট ইউজ করছি, তারপরে কিন্তু ব্লু লাইট পাস করছে, সব সব কয়টা সিচুয়েশনে পাস করছে। এটা ওটা কি এই তাহলে জন্যই মানে পাস করছে হুম, নাকি সমস্যা? এখন মানে শুধুমাত্র ব্লু লাইটে পাস polaroids করছে। are perpendicular to each other, তখন what will happen,
no light will pass through, no light will pass through the second polaroid. ঠিক আছে, যেই দুইটা পারপেন্ডিকুলার টু ইচ আদার আছে, প্রথমটার ভিতর দিয়ে যেটাই পাস করলো, সেকেন্ড পোলারয়েডটা কি আছে? প্রথম পোলারয়েডের রেসপেক্টে একদম 90 ডিগ্রিতে আছে না লামিয়া? পারপেন্ডিকুলার মানেই তো 90 ডিগ্রিতে থাকা, তাই তো? জি তো তখন কি করবে না, কোনো লাইটই পাস করতে পারবে না সেকেন্ড পোলারয়েডের ভিতর দিয়ে, বিকজ 90 ডিগ্রিতে কোনো কম্পোনেন্ট হয় না। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানে হলো পারপেন্ডিকুলারের ব্যাপারটা। এই জিনিসটাকে একটা নাম বলা হয়, এটাকে বলা হয় ক্রস পোলারস। ঠিক আছে, ক্রস পোলার মানে কি? পারপেন্ডিকুলার আর কি, দুইটা পোলারয়েডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো এটাকে বোঝায় ক্রস পোলার ওয়ার্ডটা দিয়ে। বুঝতে পারছো? রিকদের কি এখন ক্লিয়ার হয়েছে যে কখন ওয়েভ গুলা পাস করবে কখন করবে না? ওকে, ঠিক আছে। সো তাহলে এই ব্যাপারগুলা ফার্স্টে আমরা ক্লিয়ার করে নিলাম, হ্যাঁ, বিকজ এই টাইপের অ্যান্সার আমাদের লিখতে হয়, বুঝছো? এই টাইপের অ্যান্সার আমাদের লিখতে হয়। সো এই ব্যাপারগুলি আমরা দেখব। সো এই সিচুয়েশন ফার্স্টে তো কারো কোনো কনফিউশন নাই আছে? জাবের, ইফা, ভাইয়া আমরা হ্যাঁ বলো সুমায়া। পার্সেন্টেজের ইয়াগুলো আমরা কোন বেসিসে না দিচ্ছি এখানে? পার্সেন্টেজ আমি এটা আন্দাজি বসাইছি, বুঝছো? পার্সেন্টেজ এটা আন্দাজি বসাইছি, জাস্ট পার্সেন্টেজ ভ্যালুগুলো জাস্ট বুঝাইনোর ট্রাই করছি যে কখন কমছে কখন সেম ছিল। ঠিক আছে, সাজিদ মনে হয় ওয়েটিং রুমে অপেক্ষা করছে। ওয়েটিং রুম তো নাই, ওয়েটিং রুম তো ডিসেবল করা। আমি দুই ও তিনবার ও ডিসকানেক্ট খেললাম, সাজিদ তো ডিসকানেক্ট খেয়েছে। এখানে তো ওয়েটিং রুম তো ডিসেবল হ্যাঁ। করা, ও তাহলে কোন মিটিং এ ঢুকতেছে? ভাই তাহলে আমি ঢুকলাম কেমনে বুঝলাম না। আমি ঢোকার সঙ্গে সঙ্গে মানে এন্ট্রি দিয়েছি। ওইটাই, ওয়েটিং রুম নাই, ওয়েটিং রুম ডিসেবল করা আছে, বুঝছো? ও আচ্ছা, এই এই কাহিনী। আচ্ছা ভাই, আমি দেখে বলি আবার ঢুকতে। ঠিক আছে, লিংকটা ওইটা দাও, কোন লিংকে ঢুকতেছে ওইটা নিয়ে দেখতে হবে, ও অন্য কোনো ক্লাসের লিংকে যা বসে আছে নাকি। আচ্ছা, সো তাহলে আমরা যেই ব্যাপারটা মাত্র শিখলাম, যেটা অ্যাকচুয়ালি তোমরা ভিডিও দেখে শিখে ফেলার কথা, জাস্ট আমরা ডিসকাস করলাম নতুন করে। মারিয়া কি বুঝতে পারছো এগুলি? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো এখন ওই গরিলা ফিজিক্সের যে চ্যানেলটা ছিল, ওখানের মধ্যে তারা অনেক সুন্দর করে একটা কোয়েশ্চেন এক্সপ্লেইন করছে। কি কোয়েশ্চেন? দিস ইজ দ্য ডিরেকশন ইন which a wave will move. This is the unpolarized light. Now I have two polaroids. মনে করো সার্কুলার পোলারয়েড আঁকি এবার। আজকে এই হবে যে তোমাদের ডিফ্রাকশন গ্রেটিংটা নিয়ে আসছি। ডিফ্রাকশন গ্রেটিং যদি এখন আইনে কোনো লাভ নাই, তোমাদের অনলাইনে এটা দেখানো আর অনলাইনে অন্য চ্যানেলের ভিডিও দেখানো একই কথা। স্টিল ডিফ্রাকশন গ্রেটিংটা নিয়ে আসছি বাসায় এমনি দেখতে। ওকে, সো নাও এখন ব্যাপারগুলো খেয়াল করো কি হচ্ছে। সো এখন ফার্স্টে গরিলা ফিজিক্সের এখানের মধ্যে কোয়েশ্চেনটা তো এমনই ছিল নাকি, যে দুইটা এরকম কি আছে জাবের, দুইটা এমন পোলারয়েড ফিল্টার আছে। তো এখন কিভাবে ইন্টেন্সিটির চেঞ্জটা হয় 360 ডিগ্রি যদি আমরা ঘুরাই সেকেন্ড পোলারয়েডটাকে, এমন টাইপের এক্সপ্লেনেশন চাইছিল না নাকি? হ্যাঁ, একটা গ্রাফও দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রাফটাই আমরা এখন এখানের মধ্যে আরেকবার ডিসকাস করব আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। ফার্স্টে আনপোলারাইজড লাইট হলো এইটা, যে দিস ইজ দ্য আনপোলারাইজড লাইট। আর একটা ওয়ে অফ রাইটিং দ্য অ্যান্সার আছে, ওই ওয়েটা আমি তোমাদেরকে লিখাই দিব। পোলারাইজেশনের অ্যান্সার লিখতে সময় স্পেসিফিক কয়েকটা ওয়ার্ডিং আমাদের ঠিক রাখলেই মার্কস একদম পুরা কোনো জায়গা দিয়ে কাটতে পারবে না। তো ওই সব ব্যাপারগুলি তোমাদেরকে দেখাই দিব, হ্যাঁ। So first, this is the unpolarized light. What does that mean? A light wave that oscillates in more than one plane. আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন প্রথম পোলারয়েড দিয়ে কোনটা পাস করবে লাবিবা? শুধু ভার্টিক্যালি অসিলেটিং যে কম্পোনেন্ট গুলি আছে আর যে প্লেনটা আছে ওই প্লেনটা শুধু যাইতে পারবে, তাই তো?
হ্যাঁ Okay. So now I will keep the first Polaroid fixed. Okay. I will keep the first Polaroid fixed and I will rotate the second Polaroid. All right. So আমি second Polaroid টাকে clockwise বা anti clockwise আমি clockwise যাব মনে করো। So তাহলে আমি second Polaroid টাকে clockwise direction এ rotate করাবো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। Now I will actually investigate এইখানে আমি কত intensity পাচ্ছি, যে behind the second Polaroid আমি কত ইন্টেন্সিটি পাচ্ছি, দ্যাট ইজ মাই কনসার্ন। ওকে, সেকেন্ড পোলারয়েডের পিছে কত ইন্টেন্সিটি লাইট পাস করতে পারছে এটা নিয়ে আমি কাজ করব। সো ফার্স্টে when they are parallel to each other what will happen, ফার্স্ট পোলারয়েডের পরে যত ইন্টেন্সিটি সেকেন্ড পোলারয়েডের পরে কি সেম ইন্টেন্সিটি আছে নাকি লাবিবা? হ্যাঁ ওকে, সো হোয়াট উই ক্যান সি ওভার হিয়ার, যে যদি আমরা এখানের মধ্যে গ্রাফটা কোন জায়গায় আঁকা যায়, ধরো এটা একটু উপরে তুলে এমন নিচে আঁকি। So if we draw intensity versus angle graph, হ্যাঁ, intensity versus angle graph যদি আঁকি তো আমরা কয়েকটা ব্যাপার দেখবো এখানে কি হয়। অ্যাঙ্গেল অফ রোটেশন, যে সেকেন্ড পোলারয়েডটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। সো ফার্স্টে যখন নাকি সেকেন্ড পোলারয়েডটা ফার্স্ট পোলারয়েডের কি আছে প্যারালেল আছে, তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইজ গেটিং থ্রু দ্য সেকেন্ড পোলারয়েড, রাইট? এসাস বুঝতে পারতেছ এটা? হুম ওকে, সো নাও হোয়াট হ্যাপেন্স ইফ আই রোটেট দিস, এটা তো পুরোপুরি প্যারালেল ছিল, নাও আমি জাস্ট ক্লকওয়াইজ তো রোটেট করব বলছি, সো তাহলে আমি ক্লকওয়াইজ মনে করো 2 ডিগ্রি রোটেট করাইলাম। সো এখন কি হবে, ওয়েভ পাস করবে নাকি করবে না? করবে, করবে, কিন্তু ইন্টেন্সিটি কি হবে, একটু কমে যাবে নাকি? একটু কম। ভেরি গুড, সো তাহলে ইন্টেন্সিটিটা একটু কমে গেল, বিকজ অলমোস্ট প্যারালেল, কিন্তু একটু হলেও কি হইতেছে, কয়েকটা কম্পোনেন্ট বাদ যাচ্ছে, তাই তো? ব্যাপারটাকে সবাই ধরতে পারতেছো কি বলতেছি জাবের? জি ভাইয়া। ওকে, সো এখন এরপরে যদি আমরা দেখি আরেকটু রোটেট করলাম, সো তখন ইন্টেন্সিটি কি হবে, আরেকটু কমে যাবে, দেন ইন্টেন্সিটি আরেকটু কমবে, দেন ইন্টেন্সিটি আরেকটু কমবে, তেমন কমতে 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 কত হবে, যখন নাকি একদম এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার করে দিব, যে প্রথম পোলারয়েডটা হলো ভার্টিক্যালি ওরিয়েন্টেড, সেকেন্ড পোলারয়েডটা হলো হরাইজন্টালি ওরিয়েন্টেড, সো তখন কি হবে, সেকেন্ড পোলারয়েড দিয়ে কোনো লাইট পাস হবে? রিক্তি, অ্যাডজাসেন্ট দুইটা পোলারয়েডের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, সো তাহলে কি কোনো ওয়েভ পাস করতে পারবে বলো তো সেকেন্ড পোলারয়েডের না ভিতর ভাইয়া। দিয়ে? ভেরি গুড, সো তাহলে ওখানে ইন্টেন্সিটি হবে কত, 0। সো ওখানে ইন্টেন্সিটিটা হবে 0। দেন আমরা যদি মোর দেন 90 ডিগ্রি রোটেট করা, যে 92 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইলাম, সো এখন আবার কি হবে, এখন আবার সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েভ উইল পাস থ্রু নাকি, এখন আবার আস্তে আস্তে পাস করা শুরু করবে। দেন আমি আরেকটু ঘুরাইলাম, যে আমি আরেকটু ঘুরাইলাম, সো তখন আরেকটু ওয়েভ পাস করবে, এরকম ঘুরাইতে 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 কি আসবে, যখন নাকি 180 ডিগ্রি পুরো রোটেট করাইলাম, যে আমি তো ক্লকওয়াইজ যাচ্ছিলাম, তো ঘুরাইতে ঘুরাইতে একদম এক সময় কি হবে, 180 ডিগ্রি রোটেশনের পর what will happen, I will again get the two polaroids to be parallel to each other নাকি, তখন আবার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। সো সেম থিং উইল রিপিট ফর দ্য নেক্সট হাফ সাইকেল, ঠিক আছে? তো বেসিক্যালি হোয়াট উইল হ্যাপেন, এমন টাইপের একটা জিনিস আসবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, দেন এখান থেকে কমবে, দেন এখান থেকে বাড়বে, দেন আবার কমবে, ঠিক আছে? এমন টাইপের ব্যাপার। সো ইফ উই প্লট আপ টু হোয়াট 360 ডিগ্রি, সো তাহলে এতটুকু। সো ফার্স্টে 0 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশনের সময় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাস করতেছে, 90 ডিগ্রি রোটেট করাইলে কি হবে, ফার্স্ট পোলারয়েড আর সেকেন্ড পোলারয়েড মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো হোয়াট উইল হ্যাপেন,
no wave will pass through. So তাহলে intensity of the wave behind the second polaroid will be what? 0. Then 180 degree rotation এর পর আবার তো প্যারালেলি হয়ে যাবে, যে এটা তো একটা লাইন, বেসিক্যালি একটা প্লেন না, তো এই একটা প্লেন ছিল। তো এখন এটা কি হইতেছে, আমরা রোটেট করাইতে 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 ঘুরে ঘুরে আবার যখন নাকি 180 ডিগ্রি রোটেশন হবে, দে উইল अगेन বিকাম হোয়াট, প্যারালেল হয়ে যাবে না? এসাস বুঝতে পারতেছো ব্যাপারটা? হ্যাঁ। তো এরপরে আবার সেম জিনিস পরের রোটেশনের জন্য। তো তাহলে 270 এর সময় আবার কি হবে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করা, ঠিক আছে, আর 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করা, একই কথা না? সো তাহলে ওখানেও কি, দে উইল বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো তখন যে কি হবে, সবগুলি ব্লক হয়ে যাবে। দেন আবার যখন নাকি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করব, তখন দে উইল अगेन কাম ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট। সো তাহলে তখন আবার কি হবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবে। এই জিনিসটা নিয়ে যে এই যে গ্রাফটা, এটা কিন্তু গরিলা ফিজিক্সের ওদের এক্সপ্লেনেশনে ছিল না, যাবে? হ্যাঁ সো তাহলে এই এক্সপ্লেনেশনটা নিয়ে কি এখন কারো কোনো কনফিউশন আছে আর? না ভাইয়া। ওকে, সো এই ভিডিও দেখার পর হোপফুলি ও খুবই সুন্দর এক্সপ্লেনেশন দেয়। ওর পার্টিকেল ফিজিক্সের কতগুলি কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন আছে, খুবই সুন্দর করে ডিটেইলড ওয়েতে সে প্রত্যেকটা জিনিস লজিক দিয়ে দিয়ে বুঝায়, বুঝছো? সো এরকম অনেকগুলি ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে পারো, যেগুলি তোমাদেরকে অনেক হেল্প করবে। ওকে, সো এমন টাইপের আমাদের কোয়েশ্চেন আসবে কিসে, পোলারাইজেশন চ্যাপ্টার রিলেটেড। সো এইগুলা নিয়ে কি, কনসেপ্টটা নিয়ে কারো কোনো এখন কনফিউশন আছে বাকি, যে এমন কোন একটা জিনিস বুঝো নাই বা এমন সিচুয়েশন হলে কি হইতে পারে, এমন কারো কি কোয়েশ্চেন আছে? নাবিলা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ বলো সত্য। কম্পোনেন্টটা যদি লাইট ওয়েভের সাথে প্যারালাল থাকে, কম্পোনেন্টটা বুঝি নাই। মানে কম্পোনেন্টটা মানে যে যদি লাইট ওয়েভের সাথে প্যারালাল থাকে, তো তার মানে তো পুরাটাই পাস করবে। পুরোটা কম্পোনেন্টটা প্যারালাল মানে কি, যে তোমার ভার্টিক্যাল প্লেনে অসিলেট করতেছে এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টটাই যদি নাও, তো তাহলে ওইটার সাথে ওইটা প্যারালাল, ঠিক আছে? সো তখন পুরো ওয়েভটাই কি হবে, পাস হবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো তাহলে এইগুলা গেল ফার্স্ট এর আমাদের এগুলার কাজ। হ্যাঁ, এখন তোমাদের এই জিনিসটা ওই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করছে অলরেডি, বাট এটা নিয়ে আমরা আরো ডিসকাস করব যে পোলারাইজেশন কয় ভাবে করা যায়। আমরা এতদিন পর্যন্ত যত কিছু পড়ে আসছি সবকিছু কি পোলারয়েড ফিল্টার দিয়ে কিভাবে করতে হয় ওই প্রসিডিওরটা শিখছি। হ্যাঁ, পোলারয়েড ফিল্টার ছাড়াও, হ্যাঁ, পোলারয়েড ফিল্টার ছাড়াও কি করা যায়, কয়েকভাবে পোলারাইজেশন কজ করা যায়। কিভাবে? পোলারাইজেশন বাই রিফ্লেকশন এন্ড পোলারাইজেশন বাই রিফ্র্যাকশন। তো রিফ্লেকশন আর রিফ্র্যাকশনে কি হয়, পোলারাইজেশন কজ করানো যায়। এন্ড হাউ দ্যাট ইজ ডান, এই জিনিসগুলো আমরা ডিসকাস করব, বাট আফটার দ্য ব্রেক। যে একটু পরে আমাদের আজান দিয়ে দিবে, তো তখন নামাজ ব্রেকের পর তখন আমরা এই দুইটা জিনিস নিয়ে ডিসকাস করার পর দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই এক্সপ্লেনেশনটা খুবই ইন্টারেস্টিং। এটা দিয়ে কিভাবে আমাদের সুগার কনসেন্ট্রেশন বের করে, এই জিনিসটা অনেক মজার একটা এক্সপ্লেনেশন, এটা নিয়ে আমরা ডিসকাস করব। বুঝতে পারছো? আচ্ছা, আর তোমাদের মক পেপার গুলি সবগুলি আমি নিয়ে আসছি, যারা যারা জমা দিছো। সানডেতে একবার গেছিলাম, আজকে আবার যে সবগুলা যারা যারা পরে জমা দিছো তাদের গুলা নিয়ে আসছি। তো তোমাদের বেসিক্যালি একটা মক রুটিন আমাদের সেট করতে হবে। তো তোমাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে মানডে, কি বলে, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, এই দিনগুলোতে তোমরা কোন সময় ফ্রি? রাতের বেলা? রাতের বেলা তো 9টার পরে কোনো ক্লাস নাই, আছে? হ্যালো, হ্যাঁ, স্যাটারডে তো আফনান স্যারের কোনো ক্লাস নাই, আচ্ছা রাতে ফ্রি তো। আচ্ছা। সো এখন বেসিক্যালি এই মিটিং এর 1 মিনিটের কম আছে, তো সো তোমরা একবারে 5:55 এ জয়েন করো, নামাজ ব্রেকের পর একবারে জয়েন করো, তখন আমরা এটা নিয়ে ডিসকাস করবো আর বাকি জিনিসগুলো দেখবো। ওকে, 5:55 সবাই জয়েন দিয়ে দিও। লাবিবার কি স্কুলের ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ
কি অবস্থা এখন? সিলেবাস না শেষ নাকি? ইউনিট 3 গুলা তো আগে শেষ না করায় তো পরীক্ষায় দিছিল, এখন কি করাইতেছে নাকি? ওইভাবে করাইতেছে না, বাট আমি ক্লাসেস করার টাইম পাই না ইউজুয়ালি, তো খুব কম করা হয়। যে কয়দিন বিজি ছিলাম শুরুর পর থেকে বেশি করা হয়নি, আমি জানি না কি করাইতেছে। আচ্ছা, স্কুলের ক্লাসগুলো কইরো। আর সবাইকে তো সল্টার হর্নার্স এর বইটা দিছি না, ওই বইটা পড়লে খুবই ভালো হয়, বুঝছো? ওটা পড়াইতেছে। হ্যাঁ, ওইটা পড়ছি কালকে। ভেরি গুড। সো ওগুলা পড়লে পরে অনেকগুলি সিচুয়েশন, যে কতগুলি এরকম র্যান্ডম কয়টা সিচুয়েশন নিয়ে এসে ওগুলা বেস্ট কোয়েশ্চেন করে, তো তো ওগুলা পড়লে পরে অনেক কিছু অ্যান্সার করা যায়। প্লাস আরেকটা হলো হর্ডার। হর্ডারেরটা তো প্রথমের দিকে নাম দিয়েছিলাম অ্যাডভান্স ফিজিক্স ফর ইউ, এডএক্সেল এর স্টুডেন্ট বুক, আর হর্ডারের এস। তো হর্ডারের বইটা পরে পড়ে ফেলবা, দেন এরপর দেখবা যে বলতে গেলে মোর অর লেস এভরি সিচুয়েশনস আর নোন। যদিও ফিজিক্সের সবকিছু জানলে পরেও কেস বাই কেস বেসিসে আমাদের সলভ করা লাগে আর কি, ঠিক আছে? একজনের ওই দিন একটা স্ট্যাটাস দেখলাম, এরপর কমেন্টে তার জাস্টিফিকেশন দেখে মনে হইতেছে ভাই তাহলে তুই পড়ালেখা কেন করস? যেখানের মধ্যে সে বলতেছে যে ওরকম একটা পোস্ট শেয়ার দিতেছে যে উইচ সাবজেক্ট ইউ হেট দ্য মোস্ট এন্ড ওয়াই ফিজিক্স, ঠিক আছে? তো এরপরে পোলাপাইন জিজ্ঞাসা করতেছে কমেন্টে যে কেন ফিজিক্স হেট করে কেন? তো এরপর বলে যে এটাতে সবকিছু জানলে পরেও, ঠিক আছে, এটাতে সবকিছু জানলে পরেও এক্সামে আরো এক্সট্রা নলেজ ইউজ করা লাগে। আরে ভাই এটা লাগলে এখন এটা তো আরো যাদের মাথায় বুদ্ধি আছে তাদের জন্য। এখন সে যদি এখানের মধ্যে এক্সট্রা জিনিস খরচ করতে না চায়, যে যা জানে ওইটা দিয়ে সবকিছু অ্যান্সার করলে যদি পারা যায়, তো তাইলে পরে তো আসলে মুখস্থ করা আর ইয়ে করার মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না। এর যে এক একটা আর্গুমেন্ট যে ইন্টারনেটে কয়েকজন দেখি, মানে দেখা মন চায় যে এগুলারে, এরা পড়ালেখা কেন করে? এরা জাস্ট পড়ালেখা করার মোটিভ এগুলো কতগুলো ইয়ে থাকে না, পড়ালেখা করি কেন টাকা কামাইতে। ওদের বেসিক্যালি শিখার ইচ্ছা বা কোন একটা কিছু যে জানার ইচ্ছা ওগুলা কিছুই নাই। প্রত্যেকটা জিনিসই এরা খালি করে যে হ্যাঁ এটা করি, এটা করতে হয় টাকা কামানোর জন্য। মানে এদের লাইফ এগুলো দেখলে পরে কতগুলো মেজাজ টেজাজ খারাপ হয়। আচ্ছা, সো তাহলে আমরা এমন টাইপের একটা এক্সপেরিমেন্টের যে এক্সপ্লেনেশন, সো এই এক্সপ্লেনেশন অলরেডি তোমরা গরিলা ফিজিক্স এর ওই ভিডিওতে দেখছো, আমি জাস্ট এটা ব্রিফ একটা ডিসকাশন করলাম আরেকবার। ওকে, নাও আমরা যেটা বলতেছিলাম যে we will talk about how polarization is caused by reflection and refraction. Okay, so এখন দেখি এখানের মধ্যে কি বলতেছে। এই জিনিসটা রিলেটিভলি নিউ, যে এটা আমাদের আগের স্পেসিফিকেশন এত ভালোভাবে ছিল না, এখানেও এত ভালোভাবে নাই, জাস্ট এক দুই প্যারা অ্যাড করা আছে আর কি। হ্যাঁ, যে এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং দেখো। when unpolarized light reflects from a surface such as road, the waves will become polarized. So তাহলে সান থেকে একটা আনপোলারাইজড লাইট আসলো, এই যে আনপোলারাইজড লাইট মোর দেন ওয়ান প্লেনে অসিলেট করতেছে, এমন আনপোলারাইজড লাইট, it is coming towards the road surface or the surface from which it will get reflected. So এই সারফেসটা থেকে সে রিফ্লেক্ট হয়ে যাবে। So এখন what happens, এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ওয়েভটা অসিলেট করতেছিল, এই পারপেন্ডিকুলার ডিরেকশনের অসিলেশনটা কি হয়ে যায়? অ্যাবজর্বড হয়ে যায়, ঠিক আছে? পারপেন্ডিকুলার ডিরেকশন অসিলেট করে ওয়েভটা কি হয়ে যায়? দ্য অসিলেশন গেটস অ্যাবজর্বড এন্ড শুধু রিফ্লেক্টেড হয় কোনটা দেখছো? দ্য রিফ্লেক্টেড ওয়েভ ইজ পোলারাইজড প্যারালেল টু দ্য সারফেস। যে রিফ্লেক্টর সারফেসটা হরাইজন্টাল না যাবে, দ্য রিফ্লেক্টিং সারফেস ইজ হরাইজন্টাল। সো তাহলে শুধু হরাইজন্টাল প্লেনে যে অসিলেশনটা আছে, এই হরাইজন্টাল অসিলেশনটা শুধু কি করতে পারছে? রিফ্লেক্ট করে ফেরত যাইতে পারছে। বুঝতে পারছো? তো এটাকে এখানের জন্য কাজটা কেমন কি করে দেখো, বলতেছে the degree of polarization depends on the angle of incidence. ঠিক আছে, এগুলো আমাদের কতগুলি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আছে, এগুলো যখন নাকি তুমি অপটিক্যাল মিনারোলজি নিয়ে পড়বা, এটা আমাদের জিওলজিতে একটা কোর্স ছিল খুবই ইন্টারেস্টিং। তো এরকম অপটিক্যাল মিনারোলজির ওইসবের সময় এগুলো কতগুলি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল নিয়ে আমাদের কাজ করা লাগছে, বুঝছো? ক্রিস্টাল নিয়ে যত কিছু এরকম আছে, তাদের প্লেন গুলি, ওরিয়েন্টেশন গুলি কেমন কি হয় না হয়, এগুলি খুবই কমপ্লেক্স ম্যাথমেটিক্স এন্ড এভরিথিং। তো এগুলি নিয়ে অনেক মজার মজার কতগুলি পড়ালেখা আছে, এগুলি তোমরা বড় হইলে পরে পাওয়া। ও মাই গড, প্রিন্স গুলশান,
কি আল্লাহ, কি নাম মানুষের। আচ্ছা, সো এখন এখানে আমাদের কাজটা কি? The degree of polarization depends on the angle of incidence, but it is always tending towards horizontal plane polarization. তো তার মানে রিফ্লেকশনের থ্রুতে যে পোলারাইজেশনটা হয়, এসাস রিফ্লেকশনের থ্রুতে যে পোলারাইজেশনটা হয়, এই পোলারাইজেশনটা কি হইতে চায় ম্যাক্সিমাম সময়ে? ইট ইজ প্যারালেল টু দা রিফ্লেক্টিং সারফেস। ঠিক আছে, রিফ্লেক্টিং সারফেস যেই প্লেনে আছে ওই প্লেন বরাবর কি হইতে চায়? অসিলেশন গুলি পোলারাইজ হইতে চায়, বাকি ডিরেকশন গুলি কি হয়ে যায়? অ্যাবজর্ব হয়ে যায়। কাজটা কি? যে দেখো বলতেছে as shown in figure E, এই যে নিচের যে ফিগারটা, এটা হলো ফিগার ই। কি হচ্ছে? সানগ্লাসেস often have lenses with polaroid filter, যেটা আমাদের লেখা থাকে না যে polaroid সানগ্লাস, তাই তো? তো polaroid সানগ্লাস গুলিতে কি হয়? polaroid সানগ্লাস গুলিতে এরকম polaroid ফিল্টার লাগানো থাকে। what happens? The polaroid filters will block light that is horizontally polarized. So তাহলে horizontally polarized করা লাইট গুলিকে কি করে দিবে? ব্লক করে দিবে। সো তাহলে কি? তো তাহলে if a driver has this, then they will block polarized light reflected from the road. This makes it easier for a driver to see clearly. তো তাহলে কি হয়? যে রোড থেকে যে ওয়েভটা রিফ্লেক্ট করে আসে, বুঝছো যাবে, রোড থেকে যে ওয়েভটা রিফ্লেক্ট করে চোখে আসে, ওইটাকে একটা গ্লেয়ার না, যে একটা গ্লেয়ার অফ লাইট ইজ কামিং টু দ্য আই অফ দ্য ড্রাইভার। সো তাহলে সে যদি এখন পোলারাইজিং একটা সানগ্লাস পরে থাকে, হোয়াট উইল হ্যাপেন? রোড থেকে যেই রিফ্লেকশনটা আসতেছে, যেটা কি হরাইজন্টালি পোলারাইজড, ওই ওয়েভটাকে সে কি করে দেয়? কেটে দেয়। ওই গ্লেয়ারটাকে সে কি করে দিচ্ছে? কাট আউট করে দিচ্ছে। সো তাহলে তখন সে কি করতে পারবে? বাকি জিনিসগুলি আরো ক্লিয়ারলি দেখতে পাবে। এমন টাইপের ব্যাপার, এটা তোমাদের আগের স্টুডেন্ট বুকে ছিল, খুবই সুন্দর একটা ডায়াগ্রাম। কেমন জিনিস? এই যে মনে করো এইখানে একটা চোখ ছিল এমন দেওয়া, সান থেকে, এই যে সান থেকে আনপোলারাইজ লাইট আসতেছে, মনে করো দিস ইজ আ রিভার সারফেস, কি বলে, রিভার ওয়াটার সারফেস অর পন্ডের ওয়াটার লেভেল এই জায়গায়। তো এখন এখানে নিচে মাছ আছে, ঠিক আছে, এখানে নিচে মাছ আছে, দেখছো কত সুন্দর মাছ আঁকছি। তো এখন হোয়াট উইল হ্যাপেন? এই যে ওয়েভটা এরকম নিচে গেল, যে ওয়েভটা, এখন এই ওয়েভটা এরকম রিফ্লেক্ট করে আসবে। এখন রিফ্লেক্ট করে যখন নাকি আসবে, তখন কি করা যাবে? আমরা যদি এখানে সানগ্লাস পরে থাকি, ঠিক আছে, সানগ্লাস পরে থাকি, সো হোয়াট উইল হ্যাপেন? সে এই পন্ডের সারফেস থেকে যে গ্লেয়ারটা আসতেছে, বুঝছো, পন্ডের সারফেস থেকে যে গ্লেয়ারটা আসতেছে, ওই গ্লেয়ারটাকে কাট আউট করে দিবে। তো তাহলে আমরা কি দেখতে পাবো? পানির নিচে যে মাছগুলা আছে, ওই মাছগুলাকে দেখতে পাবো। বুঝতে পারছো? তো ওইভাবে করে তোমাদের আগের বইয়ে বোঝানো হয়েছিল। ওই জিনিসটা আমাদের লাগবে না এখানের জন্য, জাস্ট মেইনলি বলতেছি কি, রিফ্লেকশন যখন হয় তখন কি হয়? ওয়েভটা পোলারাইজড হয়ে যায়। কোন প্লেন বরাবর? হরাইজন্টালি, বেসিক্যালি অলওয়েজ কি হইতে চায়? পোলারাইজ হইতে চায়। এটা হলো রিফ্লেকশনের সময়। হোয়াট অ্যাবাউট রিফ্র্যাকশন? এই যে এখানের মধ্যে রিফ্র্যাকশনের কথা কি বলতেছে? লাইট ওয়েভস ইনসিডেন্ট অন আ সারফেস ইনটু হুইচ দে রিফ্র্যাক্ট। এই যে সি সেকশন 3 C.1, ওইটা আমরা উপরে যাব পরে, রিফ্র্যাকশন এন্ড রিফ্লেকশন ওইসবের মধ্যে পড়বো। এই যে such as a pond কি হবে? will reflect partially horizontally polarized light. তো যেটা রিফ্লেক্টেড হচ্ছে ওটা হলো horizontally polarized। আর বলছে কি, এটা সানগ্লাস কি করে? এসাস সানগ্লাস, রিফ্লেক্ট করে। সানগ্লাসেস often have lenses, এইটা সানগ্লাস রিফ্লেক্ট করে না। সানগ্লাসেরটা কি, যে দা পোলারয়েড ফিল্টার্স, যে সানগ্লাসের মধ্যে যে পোলারয়েড ফিল্টার আছে, তারা কি করবে? দে উইল ব্লক, কোন লাইটটাকে ব্লক করবে? দ্যাট ইজ হরাইজন্টালি প্যারালাল না। পোলারাইজড। যেটা হরাইজন্টালি পোলারাইজড ওইটাকে ব্লক করবে, যেটা প্যারালেল ওইটাকেই ব্লক হ্যাঁ। করবে। বুঝছো? আচ্ছা, হ্যাঁ। যেটা রিফ্লেক্টিং সারফেসের সাথে প্যারালেল ওইটাকে ব্লক করে দিবে। সো তাহলে বেসিক্যালি হ্যাঁ, কাজটা এমন। দেখতেই পাচ্ছি। তোমার জন্য আমি ডায়াগ্রামটা আরেকবার আঁকি, দেখো। মনে করো এই হলো তোমার একটা পুকুর। তো এখন পুকুরের এখানে কি হইতেছে? আনপোলারাইজ লাইট আসলো। আনপোলারাইজ লাইট মোর দেন ওয়ান প্লেনে অসিলেট করতেছে, ঠিক আছে, মোর দেন ওয়ান প্লেনে এরকম অসিলেট করতেছে। সো হোয়াট উইল হ্যাপেন?
কিছু ওয়েভ রিফ্লেক্ট হবে, কিছু ওয়েভ রিফ্র্যাক্ট হয়ে নিচে যাবে, তাই তো এসাস? হ্যাঁ সো এখন সাম অফ দা ওয়েভস উইল বি, এই যে যেগুলা রিফ্লেক্ট হবে এগুলা কি হবে, হরাইজন্টালি পোলারাইজড, তাই তো? হ্যাঁ যারা রিফ্লেক্ট হচ্ছে তারা হলো হরাইজন্টালি পোলারাইজড, আর যারা রিফ্র্যাক্ট হচ্ছে তারা হলো ভার্টিক্যালি পোলারাইজড। ওকে, এখন নিচে হলো তোমার মাছ, এই তো এখন এই হলো তোমার চোখ, ঠিক আছে? এই হলো এখন তোমার চোখ। তো এখন তোমার স্যার চোখে যারা রিফ্লেক্ট করছে তারা ভার্টিক্যালি পোলারাইজড কেন? যারা রিফ্র্যাক্ট করছে তারা ভার্টিক্যালি পোলারাইজড কেন, এখানে মধ্যে কাজটা কি দেখো, এই যে তোমার অসিলেশনের যেই দুইটা প্লেন, ঠিক আছে, অসিলেশনের যেই দুইটা প্লেন তোমার রিফ্লেক্টেড ওয়েভটা কি করতেছে, হরাইজন্টাল প্লেনের ওয়েভ গুলাকে নিয়ে যাচ্ছে। এখন দেখো তোমার টোটাল এনার্জি শুরুতে ছিল কত, 100% নাকি? জি। তো এখন 50% এনার্জি তোমার কি হইতেছে, হরাইজন্টালি পোলারাইজ হয়ে রিফ্লেক্ট হয়ে আসতেছে। তো তাহলে এনার্জি তো কনজার্ভ থাকতে হবে নাকি? হ্যাঁ তো তাহলে বাকি 50% তাহলে কোন প্লেনে পোলারাইজ হবে যদি হরাইজন্টাল প্লেনে না হয়? ভার্টিক্যাল। তো তাহলে ভার্টিক্যাল প্লেনে তারা আসতেছে রিফ্র্যাক্ট হয়ে, ঠিক আছে? আচ্ছা। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, তো এখন তোমার চোখের সামনে যদি সানগ্লাস থাকে এসাস, তোমার চোখের সামনে যদি সানগ্লাস থাকে হোয়াট উইল হ্যাপেন, সানগ্লাসটা তো হরাইজন্টালি পোলারাইজড ওয়েভদেরকে কি করতে দেয় না, পাস করতে দেয় না, বুঝতে পারতেছো? হ্যাঁ তো তাহলে এই যে পুকুরের সারফেস থেকে যে রিফ্লেকশনটা আসলো, তো তাহলে এই রিফ্লেকশনটা কি হয়ে যাবে, সানগ্লাসে আটকায় ব্লক। যাবে নাকি? তো তাহলে হ্যাঁ পুকুরের সারফেস থেকে যে রিফ্লেকশনটা আসতেছে এই রিফ্লেকশনটা সানগ্লাসে ব্লক হয়ে যাবে, বিকজ সানগ্লাস হরাইজন্টালি পোলারাইজড ওয়েভদেরকে আটকায় দেয়। এখন যেটা রিফ্র্যাক্ট করছিল নিচে গেছিল, তখন ওইটা কি করবে, that will be vertically polarized and that will be able to pass through what, that will be able to pass through the sunglass। তো তখন আমরা পানির নিচে কি আছে, যে মাছ আছে না কি আছে, এইসব জিনিসগুলো দেখতে পাই। যদি ভালো পোলারয়েড সানগ্লাস পাওয়া যায় তো তাহলে এমন টাইপের কাজ করা যায়, বুঝতে পারছো এসাস? হ্যাঁ তো এর জন্যই সানগ্লাসে কি করে, সানগ্লাস কাটস আউট দ্য গ্লেয়ার, যে সানগ্লাসেস কাটস আউট দ্য গ্লেয়ার, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ তো তাহলে এরকম হলো কাজ, এই যে যেটা বলতেছে দেখো, light waves incident on a surface into which they can refract such as a pond will reflect partially horizontally polarized light। তো তাহলে horizontally polarized light হলো রিফ্লেক্টেড হচ্ছে, বুঝতে পারতেছো শুভ্র? দেখো এই যে রিফ্লেক্ট করতেছে হরাইজন্টালি পোলারাইজড, জি। ভাই বাট এখানে উইল, হরিজন্টালি হলো কেন? এই যে এখানের মধ্যে কাজটা কি বলছিলাম না, যে রিফ্লেকশন হইলে পরে তাদের টেন্ডেন্সিটাই থাকে কি, it is always tending towards horizontal plane polarization, reflecting মানে surface টা, অলওয়েজ হরিজন্টালি হবে? হ্যাঁ মানে ওই সারফেসটা কি হরাইজন্টাল দেখি ওটা হরাইজন্টাল হ্যাঁ হচ্ছে আর ভার্টিক্যালটা মানে কাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি রিফ্র্যাক্ট হইতে পারে তো তখন ভার্টিক্যালটা নিচে চলে যায়, আর যদি শুধু রিফ্লেকশন হয় তো তাহলে ভার্টিক্যালটা কেটেই দেয়, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, but will also transmit partially vertically polarized light into the new medium। যে গ্লাস মিডিয়ামে যেটা আসছে বা এখানে যে ওয়াটার মিডিয়ামে আসছে এটা কি ভার্টিক্যালি পোলারাইজড, আর যেটা রিফ্লেক্ট করে আসছিল এটা কি, যে এটা হলো হরাইজন্টালি পোলারাইজড, আর নিচে যেটা গেছে এটা কি এসাস, ভার্টিক্যালি পোলারাইজড। ভার্টিক্যালি পোলারাইজড। সো এখন সানগ্লাস কোন ওয়েভটাকে আটকায় দেয়, হরাইজন্টালি পোলারাইজডটাকে আটকায় দেয়। সো তার মানে পুকুরের সারফেস থেকে যেই রিফ্লেক্টেড ওয়েভটা আসতেছে ওইটাকে সানগ্লাস কেটে দিবে। তো তাহলে পুকুরের সারফেসের ওয়াটার সারফেস থেকে যেই রিফ্লেকশনটা আসে ওই গ্লেয়ারটা কেটে দিবে। তো তাহলে পানির নিচে থেকে যেটা আসতেছে ওই ওয়েভটাকে পাস করতে দিবে সানগ্লাস দিয়ে, সো তখন আমরা ওইটাকে দেখতে পাবো, বুঝতে পারছো? ওকে, তো তাহলে এইটা হলো মেইন আমাদের কাহিনী।
তো এই দুইটা নিয়ে যে রিফ্লেকশন কি বলে, পোলারাইজেশন বাই রিফ্লেকশন এন্ড পোলারাইজেশন বাই রিফ্র্যাকশন, এগুলা কি ভিডিওর মধ্যে ছিল না যেগুলো দিছিলাম যাবের? ওই ভিডিওগুলোর মধ্যে কি ছিল? ছিল না তো। ছিল না একটাও? আচ্ছা, তো তাহলে পরে দেখতে হবে কোন একটা ভিডিও এরকম সুন্দর মতো এক্সপ্লেন করা আছে, ওই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে ব্যাপারটা হলো কি, তোমার রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের সময় কি হয়, আনপোলারাইজড একটা লাইট যদি রিফ্লেক্টেড বা রিফ্র্যাক্টেড হয় তখন ইট উইল আন্ডারগো পোলারাইজেশন। মানে কি, সে জাস্ট একটা প্লেনে অসিলেট করবে, বাকি প্লেন গুলার অসিলেশন কেটে যাবে, ঠিক আছে? তো এটাকেই তো প্লেন পোলারাইজড লাইট বলে, তাই তো? সো এখন এই কাজটা হয়। সো এইখানের মধ্যে মেইন ব্যাপারগুলো হলো এরকম। এখন দাঁড়াও, এই জায়গার মধ্যে আমরা ওই ভিডিওর মধ্যে যদি না থেকে থাকে সো তাহলে আমি দাঁড়াও একটা ভিডিও বের করে দেন ওই জিনিসটা আমরা এখন দেখবো। 1 মিনিট। পেয়ে যান নিমিষে ফুড প্যান্ডায়। Polarization by reflection. Polarization of light by reflection from the surface of glass was discovered by Malus in 1808. He found that polarized light is obtained when ordinary light is reflected by a plain sheet of glass. Consider the light incident along the path AB on the glass surface. Light is reflected along BC. In the path of BC, place a tourmaline crystal and rotate it slowly. It will be observed that light is completely extinguished only at one particular angle of incidence. This angle of incidence is equal to 57.5 degree for a glass surface and is known as the polarizing angle. Similarly, polarized light by reflection can be produced water surface also. The production of polarized light by glass is explained as follows. The vibrations of the incident light can be resolved into components parallel to the glass surface and perpendicular to the glass surface is reflected, whereas light due to the components perpendicular to the glass surface is transmitted. Thus, the light reflected by glass is plane polarized and can be detected by a tourmaline crystals. The polarized light has been analyzed by using another mirror by Biot. এখানের মধ্যে বেসিক্যালি তারা ওই জিনিসটাই এক্সপ্লেন করছে কি, যে তোমার ইনসিডেন্ট যে লাইটটা আসে, রিফ্লেক্টেড লাইট দিয়ে যখন নাকি আমরা ওরকম দেখতে থাকি, রিফ্লেক্টেড লাইট তো যদি পোলারাইজেশন যদি নাই হয়ে থাকে, যে মনে করো সানলাইট আসলো, সানলাইট যদি পুরাটাই যদি রিফ্লেক্ট করে সো তাহলে কি কোন পোলারয়েড ফিল্টার দিলে কি পুরোপুরি কোন ওয়েভকে আটকাইতে পারার কথা? বলতো জাবের, যে আমরা যদি এমন করি যে তোমার আনপোলারাইজ লাইট আসতেছে, তা এখন আনপোলারাইজ লাইট আসতেছে ভালো কথা, নো ম্যাটার হুইচ ওরিয়েন্টেশন, তুমি এমন ওরিয়েন্টেশনে রাখো, এমন রাখো, এরকম রাখো, যেমন ওরিয়েন্টেশনে রাখো না কেন, কখনো কি সব ওয়েভকে ব্লক করে দিতে পারবা যদি দা অরিজিনাল ওয়েভ ইজ আনপোলারাইজড হয়? না। তো তাহলে যে কোন একটা প্লেন তো পাস করবেই করবে। সো তাহলে the only way you can actually block a light is what? সে যদি ইনিশিয়ালি কি হয়ে থাকে, প্লেন পোলারাইজড হয়ে থাকে নাকি? সো তাহলে একটা লাইট ওয়েভ যদি ইনিশিয়ালি প্লেন পোলারাইজড হয়ে থাকে তাহলেই তাকে কি করা পসিবল, তাহলেই তাকে পোলারাইজ করা পসিবল। কিভাবে? যদি তার একদম পারফেক্টলি পারপেন্ডিকুলার থাকে তখন সবগুলি লাইট কি হয়ে যাবে, পুরোপুরি ব্লক হয়ে যাবে। বুঝতে পারছো?
তো এইটা একটা ব্যাপার, পোলারাইজেশন বাই রিফ্লেকশন এই জিনিসটা। তা এখন ওদের এখানের মধ্যে পোলারাইজেশনের এই জিনিসটা, এটা খুবই ভেগ একটা এক্সপ্লেনেশন, এটা এত বড় কিছু না। গ্যাসের প্রেসারে বদলে গেছে রুটিন, বাসায় পিওরিট নিন। An electromagnetic wave oscillates at 90 degrees to the direction of motion, and because it is a transverse wave, what we can do is we can look at something called polarization, and we can look at how we can maybe make something plane polarized, or we can also block out all the light or the wave completely by applying a couple of filters, which is what I'd like to look at now. Here we have the electric and magnetic fields from an electromagnetic wave. And what I'd like to do is just really consider the electric fields only. And if we were to look head on at this wave, what we see is that some of the electric fields are vibrating up and down. But there's also going to be a lot of waves here, and there's going to be some that are vibrating side to side, and some are vibrating at all different angles. And what we can say here is that the light is unpolarized. And this is like the light maybe emitted from a light bulb or maybe the sun. And what we can do is we can apply a filter to this. And what we can start to do is filter out some of those vibrations. So if we had a filter that only had a slit in it that was vertical, what that would do, that would filter out all of the crossways and any light that's coming out at an angle. And what we'd have then is light that looks like this. And what we can then say is that light is plane polarized, because it's been polarized into one plane. If we were to apply another filter to this, then again, all that light would get through if the two filters are in exactly the same plane. If, however, we rotate it, এই যে এখানের জন্য কাজটা কি হইতেছে দেখছো? এখানের জন্য কাজটা কি, যে তোমার প্রথম পোলারাইড ফিল্টারটা ভার্টিক্যালি ওরিয়েন্টেড, সেকেন্ডটাও ভার্টিক্যালি ওরিয়েন্টেড। তো এর জন্য কি বললো, সবগুলি পাস করবে, তাই তো লাভের? তো এখন বলতেছে যে সেকেন্ডটা যদি এখন রোটেট করে দেয় তাহলে কি হবে, ওই জিনিসটা নিয়ে কথা বলবে। what we find is that the intensity of light that gets through decreases. And if we have two filters that are at 90 degrees to one another, what we find actually is that none of the light gets through, and this blocks out the light completely. So we can do the same. We can use a couple of pieces of Polaroid. It's basically nitrocellulose, and basically small crystals of quinine iodosulfate. Yeah, I did have to look that up. That what they do is when they absorb light, they only emit light that is plane polarized. And if we have the two filters which are perfectly in line, so both vertically. এই যে দেখো, ফার্স্ট অফ অল সুন্দর মাইকটা মিউট করে দাও। আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো, যে লোকটার হাতের পিছে, ঠিক আছে, এই যে এই রিজিয়নটায় একদম বরাবর পোলারাইড ফিল্টার গুলোর নিচে যেটা দেখা যাইতেছে, এটা কি অলরেডি আমাদের পাশের থেকে কি কম ব্রাইটনেস এর না? বলতো লাবিবা, পাশে অনেক বেশি ব্রাইটনেস আর হোয়াইট লাইট দেখা যাইতেছে বা হোয়াইট পেপারটা দেখা যাইতেছে, কিন্তু পোলারয়েডের ভিতর দিয়ে তাকাইলে পরে কি ওটা কি হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে বা ইন্টেন্সিটি কমে গেছে। কেন? এই যে আনপোলারাইজ লাইটটা কি হয়ে গেছে, পোলারয়েড ফিল্টারের ভিতর দিয়ে গিয়ে কি হয়ে গেছে, পোলারাইজড হয়ে গেছে। নাও এখন সে কি করবে, পোলারয়েড দুইটা এখন কি আছে, পুরাটা পাস করতে পারতেছে। কেন যাবে? বিকজ দুইটা পোলারয়েড ফিল্টারে কি আছে, দে আর প্যারালাল টু ইচ আদার। বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই। সো এখন এটাকে যদি আস্তে আস্তে এরকম রোটেট করে দেন, দেখবে আস্তে আস্তে আরো ডার্ক হবে, মানে কি আস্তে আস্তে ইন্টেন্সিটি আরো কমে যাবে। এন্ড যখন নাকি দুইটা পোলারয়েড ফিল্টার এক্স্যাক্টলি যদি তাদের মধ্যে 90 ডিগ্রি রিলেশনশিপ ক্রিয়েট হয়, তখন কি হয়ে যাবে লামিয়া, যদি প্রথম পোলারয়েড আর সেকেন্ড পোলারয়েডের মধ্যে 90 ডিগ্রি রিলেশনশিপ থাকে, তখন সবগুলি ওয়েভ ব্লক হয়ে যাবে না? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলবে, দেখো It lets some of the light through, but actually it only lets about 50% of that light through. As I start to rotate them, we can see that less and less light gets through, until eventually, if we have the two filters at 90 degrees to one another, none of that light gets through. দেখছো যে এই জায়গাটার মধ্যে দুইটা পোলারয়েড ফিল্টার যখন এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু ইচ আদার, এইটার যে গ্লাসের পিছে কি লেখা আছে ওই লাইট গুলা কিন্তু আর পাস হইতে পারতেছে না। দেখছো এহসাস? তো তার মানে এখানের মধ্যে কি, দা টু পোলারয়েডস আর
ক্রস পোলার মানে কি তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, বুঝতে পারছো? ভাই আমি ট্রাই করছিলাম, দুইটা সানগ্লাস নিয়ে এমনি ঘুরায় রাখছিলাম, কিছু দেখা যায় না। ভাই ভেরি গুড। আমারটা একটু দেখা যায়, আমারটা একটু ব্লু লাইট দেখা যায়। তো তাহলে তোমারটা ভালো মতো পোলারাইজ করতে পারে নাই আর কি। And what we have there is just an example of how we can polarize light. So we can use a light meter to have a look at the intensity of light that goes through a couple of filters. So we've got a filter to make the light plane polarized, and then we have the analyzer. And actually what we find is that the amplitude of the light that comes through is equal to the original amplitude of the light that came out of that first filter times cos theta. However, we already know that the intensity of light is proportional to the amplitude squared, and that was in the previous video. এই ইনফরমেশনটা সবাই একটু লিখে রাখো, এই দুইটা ইনফরমেশন, যে একটা হলো the amount of light or the amplitude of light that will pass through will be equal to what, যে দুইটা প্লেন যদি প্যারালাল থাকে তো এটা ইনটু cos থিটা, ঠিক আছে? তো তখন cos থিটার কি, যদি প্যারালাল থাকে তো তার মানে অ্যাঙ্গেল কত, 0, ঠিক আছে? তো cos 0 মানে হলো 1, তো তার মানে অ্যামপ্লিটিউড প্রথমে থাকবে ম্যাক্সিমাম। যে আমাদের বেসিক্যালি এই ইকুয়েশনটা যে a ইকুয়াল টু a নট cos থিটা, এই ফর্মুলা কই থেকে পাইছে? বেসিক্যালি এই গ্রাফ থেকে। এটা কি আমাদের একদম কোসাইন গ্রাফের মতো না বলো তো জাবের? এই যে গ্রাফটা, হ্যাঁ এই গ্রাফটা একদম স্পেসিফিক্যালি কোসাইন ওয়েভের জন্য, যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের সময় ম্যাক্সিমাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সময় মিনিমাম, দেন আবার 180 তে ম্যাক্সিমাম, 270 তে মিনিমাম, 360 তে ম্যাক্সিমাম, এমন টাইপের ব্যাপার। সো তাহলে অ্যামপ্লিটিউড বা ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টেন্সিটি ইনটু cos থিটা। আর ইন্টেন্সিটি বা এনার্জি is directly proportional to amplitude squared। এই জিনিসটা এখন আমাদের ফর্মুলা আমরা শিখবো না এএসএ, A2 তে যে ফর্মুলা শিখবো, বাট এই রিলেশনশিপটা আমাদের জানতে হয়, ঠিক আছে? কয়েকটা এমসিকিউ আসে যেগুলোর জন্য আমাদের এই রিলেশনশিপটা জানতে হয়। কি, এনার্জি is directly proportional to what, amplitude squared। ওকে, তো এনার্জি is directly proportional to amplitude squared, এই ফর্মুলাটা আমাদের জানতে হয়। তো তাহলে এই জিনিসটা লিখে রাখো। ওকে, সো তাহলে এখন আমরা আবার ভিডিওতে ফেরত যাই। So we can then say that the intensity of light through the analyzer is equal to the original intensity times cos squared theta. And this is known as Malis's law. Why is this important? Well, we have Polaroid sunglasses, and what these do is these cut down on the glare from reflected light. Also, the light emitted by many laptop and screens on things like calculators is also polarized, which I can show maybe with that filter. As I move that filter, it basically filters out that plain polarized light. And reflected light from water is something else, which again, that's what the sunglasses cut down on. If we look at some water, and there's light that comes in at a certain angle, if that angle is about 57 degrees, then the light that comes in is unpolarized. As it hits the surface, some of the light is refracted down, and some of the light is reflected. And what we find is that the light reflected down is still kind of unpolarized, but all the light that's reflected is plane polarized. So this is plane polarized light. And you can often see the effect if you look at windows, or perhaps if you're driving and you see a low winter sun on a wet road, you really kind of have that glare. And we can really cut that down by looking through the plane polarized light with the polarized sunglasses. And what this has the effect of doing is effectively blocking out all of that reflected light, so you can actually see the road a lot more clearly. A final example is if we have two Polaroid filters that are at 90 degrees to one another, and between the two filters we put in a piece of tape, or in real life you might have a model of an engineering component, perhaps part of a hook or a bridge, is when you put them back over each other, we can actually look at stresses in that material. And this is a really useful way
analysing shapes, a bit of stress analysis in that material. আচ্ছা, Well, in real life, you তো এখন এখানের মধ্যে একটা জিনিস দেখছো যে পোলারয়েড ফিল্টার গুলোর মধ্যে যদি 90 ডিগ্রি রিলেশনশিপ থাকে তো তাহলে কি সব লাইট তো ব্লক হয়ে যাওয়ার কথা নাকি? এসাস, হ্যাঁ তো তাহলে সব লাইটই ব্লক হচ্ছে, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং এখানের মধ্যে দেখছো একটা কাজ কি করলো, একটা স্কচ টেপ লাগাই দিছে। তো একটা স্কচ টেপ লাগাই দিলে পরে হোয়াট ইজ হ্যাপেনিং, স্কচ টেপ লাগাইলে পরে ওই জায়গার মধ্যে পোলারাইজিং ক্যাপাবিলিটিটা নষ্ট হয়ে যায়, যে ওই জায়গার মধ্যে কোনো লাইট কি হবে না, ব্লক হবে না। যে দেখো might টেপ have লাগাই দিছে, a model এখন of টেপের an উপরে engineering বসাবে। component, perhaps part of a hook or a bridge, is when you put them back over each other, এই যে দেখো এখানের মধ্যে কি হয়েছে, বাকি জায়গাগুলি তো কালো নাকি, হ্যাঁ মানে পোলারয়েড ফিল্টার দুইটা কি আছে, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, যে তাদের মধ্যে ওরিয়েন্টেশনটা হলো 90 ডিগ্রিতে, তো তাহলে বাকি সব জায়গায় ওয়েভ গুলি কি হয়ে যাইতেছে, কাট আউট হয়ে যাইতেছে। কিন্তু যেখানে নাকি স্কচ টেপটা অ্যাড করছে, স্কচ টেপটা কি করতেছে, ইট ইজ লেটিং দ্য লাইট টু পাস থ্রু কোন জায়গাগুলা, যে এখানের মধ্যে তোমার বাকি যে রিজিয়ন গুলি আছে ওখানের মধ্যে থেকে কি করতেছে, দা ওয়েভ গুলা পাস করতে দিচ্ছে। তো এটা দিয়েই এই যে স্টুডেন্ট বুকের এই কথাটার মধ্যে আমরা আসি, কি বলতেছে দেখো, স্ট্রেসেস ইন ম্যাটেরিয়ালস এটার কথা বলতেছিল, যে ইনভেস্টিগেটিং স্ট্রাকচারাল স্ট্রেসেস কি জিনিস, we can use crossed polaroids to observe stress concentration in clear plastic samples। যে ক্রস পোলারয়েড মানে কি, তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। সো তাহলে ক্রস পোলারয়েড মানে the polaroid filters are at 90 degree with each other। সো তাহলে তো কোনো লাইটই পাস করার কথা না। তো তাহলে পরে এখান দিয়ে লাইট পাস করে কেন, এই যে দেখো, the first polaroid produces polarized light which passes into the plastic sample। Stressed areas have their molecules in slightly different orientations, and this will affect the passage of the light through the plastic. This effect varies the color of light। So এখন when the second polaroid acts on the emerging light, some of the light will have traveled slightly more slowly through the plastic and will destructively interfere with the light waves of the same color। যে এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, যে তোমার এখানের মধ্যে বেসিক্যালি এমন টাইপের কাজ, যে তোমার পোলারয়েড ফিল্টার দুইটা অলরেডি কি আছে, দে আর এট 90 ডিগ্রি উইথ ইচ আদার, ঠিক আছে। সো এখান থেকে আমরা লাইট দিলাম, একটা আনপোলারাইজ লাইট যাবে, এই যে আনপোলারাইজ লাইট প্রথম পোলারয়েড দিয়ে পাস করে কি হলো, ভার্টিক্যালি পোলারাইজ হইলো। এখন এই প্রথম পোলারয়েড আর সেকেন্ড পোলারয়েডের মধ্যে যদি কি থাকে, প্রথম পোলারয়েড আর সেকেন্ড পোলারয়েডের মধ্যে যদি কোনো স্ট্রেস বিল্ড আপ করে থাকে, স্ট্রেস বিল্ড আপ করছে মানে কি, ওই জায়গাটা একটা সার্টেন প্রেসারের আন্ডারে আছে, তাই তো। স্ট্রেস মানে কি পড়ছিলাম লামিয়া, স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া, তাই তো। জি ভাইয়া। তো তাহলে ওই জায়গার মধ্যে যদি কোনো একটা স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, তো তাহলে কি ওই মলিকিউল গুলো একটা সার্টেন কি হবে, ডিফরমেশন আন্ডারগো করবে। তো মলিকিউল গুলো যদি ডিফরমেশন আন্ডারগো করে, হোয়াট উইল হ্যাপেন, এই যে ভার্টিক্যালি পোলারাইজড এই লাইটটা যে ছিল, এই যে ভার্টিক্যালি অসিলেটিং যে প্লেনটা ছিল, তাকে কি করবে, হালকা একটু ডেভিয়েট করে দিবে, যে তাকে মনে করো হালকা একটু কি করে দিল, ডেভিয়েট করে দিল। বিকজ অফ হোয়াট, এই ডেভিয়েশনটা কার জন্য হয়েছে, কোন পোলারয়েড ফিল্টারের জন্য না, এই ডেভিয়েশনটা কার জন্য হয়েছে, বিকজ অফ দা স্ট্রেস দ্যাট গট বিল্ট আপ ইন দা ম্যাটেরিয়াল। যে যেই ম্যাটেরিয়ালটা আমরা টেস্ট করতেছি ওই ম্যাটেরিয়ালের মধ্যে কিছু প্রেসার কি হয়েছে, বিল্ড আপ হয়েছে। তো ওই প্রেসার বিল্ড আপের জন্য মলিকিউল গুলো একটু বাঁকায় গেছে, বা মলিকিউল গুলোর কি হয়েছে, ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো ডিউ টু দিস চেঞ্জ ইন ওরিয়েন্টেশন এখন কি হইতে পারতেছে, যেহেতু এটা একটু ইনক্লাইন হয়ে গেছে, সো ইট উইল লেট সাম অফ দা ওয়েভস, যে ইট উইল লেট সাম অফ দা ওয়েভস উইল টু পাস থ্রু। ইয়েস, অনেকটুকুই ব্লক হয়ে যাবে, কিন্তু কিছু হইলেও কি করতে পারবে, যাবে, কিছু হইলেও লাইটকে এখন কি করতে দিবে, পাস করতে দিবে, বিকজ পুরাপুরি তো আর পারপেন্ডিকুলার নাই আর, তাই না। যে এখানের মধ্যে এমন ওয়েতে আছে, সো তাহলে কি দেয়ার ইজ আ সার্টেন কম্পোনেন্ট ইন দা হরাইজন্টাল ডিরেকশন। ওকে, সো তাহলে কিছু ওয়েভ হইলেও পরেও কি করতে পারতেছে, পাস থ্রু করতে পারতেছে। কিন্তু যদি কোনো স্ট্রেস বিল্ড আপ না করে, তো তখন হোয়াট উই উইল গেট, কোন ওয়েভ পাবো সেকেন্ড পোলারয়েডের পিছে না। তো যদি কোনো
স্ট্রেস বিল্ড আপ না করে তো তাহলে ওখানে কোনো আমরা লাইট পাবো না। যেখানে যেখানে স্ট্রেস বিল্ড আপ হবে ওখানে ওখানে আমরা কি পাবো, কিছু কিছু লাইট ওখানে দেখতে পাবো। সো তখন আমরা বুঝতে পারবো যে এই রিজিয়ন গুলি কি হয়ে আছে, এই কয়টা রিজিয়ন হলো স্ট্রেসড হয়ে আছে বা এগুলা একটা সার্টেন প্রেসারে আছে। তো তখন আমরা কতটুকু স্ট্রেস বিল্ড আপ হয়েছে কোন জায়গায় এইসব জিনিসগুলা কি করতে পারি, ইনভেস্টিগেট করতে পারি। লামিয়া কি ব্যাপারটা বুঝলা কি বললাম? জি ভাইয়া। ওকে, এই পার্টটা একটু আবার বুঝো। আচ্ছা, তো এখন এই পার্টের মধ্যে ব্যাপারটা কি ছিল দেখো, এখানের মধ্যে মনে করো আমি এই জিনিসগুলো যদি মুছে দেই ফার্স্টে, দেখো সত্য। সো এই অবস্থা, প্রথম পোলারয়েডে ভার্টিক্যালি পোলারাইজ হলো, এখন সেকেন্ড পোলারয়েডটা কি আছে, প্রথম পোলারয়েডের রেসপেক্টে একদম পারফেক্টলি ভার্টিক্যাল, কি বলে পারফেক্টলি পারপেন্ডিকুলার, তাই তো? সো এখন এটা যদি এখন এরকম পারফেক্টলি পারপেন্ডিকুলার থাকে, সো হোয়াট উইল হ্যাপেন, কোন ওয়েভ পাস করতে পারবে? নো ওয়েভ শুড পাস থ্রু। সো কোন ওয়েভই পাস করার কথা না, এন্ড করে না। কিন্তু যদি এই যে প্রথম পোলারয়েডের ভিতর দিয়ে যাওয়ার পর ভার্টিক্যালি পোলারাইজ হবে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই, ভার্টিক্যালি অসিলেট করতেছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু যদি এই যে মনে করো একটা ম্যাটেরিয়ালের যে একটা প্লাস্টিকের মধ্যে কতটুকু প্রেসার বিল্ড আপ হয়েছে এটা তুমি দেখতে চাও, তো এক সাইডে এই পোলারয়েড, এক সাইডে এই পোলারয়েড রাখছো, আর মাঝে দিয়ে যদি কোনো কি হয়ে থাকে, স্ট্রেস বিল্ড আপ হয়ে থাকে, তখন কি হবে, ওই জায়গার মলিকিউল গুলি একটু বাঁকায় যাবে না? তো মলিকিউল গুলি বাঁকায় গেলে তখন কি করে, মলিকিউল গুলি বাঁকায় গেলে যেই প্লেনে অসিলেট করতেছিল ওয়েভটাকেও কি করবে, একটু প্লেন অফ অসিলেশনটাকে সে একটু বাঁকায় দিবে, বুঝতে পারছো? তো তাহলে এই যে সে ভার্টিক্যালি অসিলেট করতেছিল, ভার্টিক্যালি অসিলেশনের থেকে তাকে একটু কি করে দিল, ইনক্লাইন করে দিল। এটা কার জন্য হয়েছে? বিকজ অফ দ্য স্ট্রেস দ্যাট গট বিল্ট আপ ইনসাইড দ্য প্লাস্টিক ম্যাটেরিয়াল, বুঝতে পারলা? তো এখন এই যে ওয়েভটা একটু বাঁকায় গেছে, তো এখন তো আর কি নাই, এই যে এখন এই ওয়েভটা আর সেকেন্ড পোলারয়েডের মধ্যে কি পুরোপুরি 90 ডিগ্রি ক্রিয়েট করা আছে? না। তো তাহলে কিছু হলেও একটা ওয়েভ কি করতে পারবে, পাস করতে পারবে না? জি ভাইয়া। তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারলাম কি, যখনই নাকি এরকম কোন একটা ক্লিয়ার প্লাস্টিকের ভিতর দিয়ে, ঠিক আছে, যখনই নাকি কোন একটা ক্লিয়ার প্লাস্টিকের ভিতর দিয়ে এমন ওয়েভ পাস করতে পারবে, ইভেন দো দা পোলারয়েডস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো তার মানে কি, তার মানে ওখানের মধ্যে কোন একটা কি হয়েছে, স্ট্রেস বিল্ড আপ হয়েছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কি, এখানের মধ্যে কোন একটা স্ট্রেস বিল্ড আপ হয়েছে দেখে এমন ব্যাপারটা করতে পারছে। আচ্ছা, নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানের মধ্যে বাকিটুকু বলতেছি, আর 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম। ওকে, সো এখন এই যে এখানের মধ্যে দেখো যে কি হচ্ছে, দাস ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ স্ট্রেস ইন দ্য প্লাস্টিক, যে কতটুকু স্ট্রেস বিল্ড আপ হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে কি হবে, দ্য কালার্স দ্যাট ইমার্জ উইল ভ্যারি, যে কোন কোন কালার, যে হোয়াইট লাইট তো পাস করাইছি, এখন হোয়াইট লাইটের মধ্যে কোন কোন কালার গুলি পাস করতে পারবে ওইটা ডিপেন্ড করবে কিসের উপর, কতটুকু স্ট্রেস বিল্ড আপ হয়ে আছে। ওকে, কি বলতেছে, ডিফারেন্টলি স্ট্রেসড এরিয়াস appear as different colors through the second polaroid. Changing the stresses on the plastic will alter the internal stresses and the interference pattern will change. Engineers use this to see stress concentration in the models of structures and to observe how the stress concentration change when the amount of stress changes. তেমন টাইপের ব্যাপার। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের স্ট্রেস গুলো অ্যাকচুয়ালি কিভাবে করে বের করা যায়, যে কোন কোন জায়গায় স্ট্রেস বিল্ড আপ হয়ে আছে, এই ব্যাপারগুলা আর এই জায়গাগুলি আমরা কিভাবে করে ডিটেক্ট করতে পারি? লাবিবা বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এইখানের মধ্যে এই জিনিসটাই ছিল ফার্স্ট অফ অল আজকে আমাদের পড়া। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছিলা? আচ্ছা, সো তাহলে আজকে আমাদের ক্লাসটা এইটুকুই, দেন আমরা নেক্সট ক্লাসে পোলারাইজেশন বাই কেমিক্যাল সলিউশন এন্ড রিফ্লেকশন রিফ্র্যাকশন এইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, যে পেজ নাম্বার 120 থেকে 123 তোমাদের একটা টাস্ক থাকবে,
থার্সডের ক্লাসের আগে তোমরা এটা করবা। হোমওয়ার্কটাকে বেসিক্যালি রিডিং করবা। কোন পেজগুলা? পেজ নাম্বার 120, 121, 122, 123, এই 4টা পেজ, ঠিক আছে? এই 4টা পেজ তোমরা রিডিং পড়ে রাখবা বিফোর থার্সডের ক্লাস। থার্সডের ক্লাসে আমরা এই জিনিসগুলা ডিসকাস করব। ওকে, সো তাহলে এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। তোমাদের পরের ব্যাচের যে জেএনএস ব্যাচের ক্লাস এখন শুরু করতে হবে, ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসের আগে সবাই পেজ নাম্বার 120 থেকে 123 পর্যন্ত পড়ে রাখো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, একটা কথা ছিল ছোট। হ্যাঁ বলো। বলছি কি, ওই যে মক রুটিনে মানে বলছিল যে মানে কথাবার্তা বলবা একটু, হ্যাঁ মানে হ্যাঁ, ওই নামাজের জিনিসটা আমি পরে। বলবো যে ওইটা তোমাদের তাহলে অল্টারনেট ডেতে, এখন যেহেতু ইন্টারনেটে ওখানের মধ্যে করব, যে অনলাইনেই হবে, ও, সো এর জন্য রাতের বেলায় এরকম সলিউশনের ইয়েগুলা করবো আর কি। না ভাই বলছি কি যে ডেটা কি ফিক্স করছো? ভাই ডে গুলা ওরকম ফিক্স করব যে আমাদের মক গুলা হবে স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, সলিউশন গুলো হবে সানডে, টিউসডে, থার্সডে। না ভাই, যে টাইমিংটা একটু জানাই দিও। হ্যাঁ, ওইটা জানাই দেবো, আমার সমস্যা নেই। 3টা মক। হ্যাঁ, পার উইক 3টা ইউনিটের 3টা মক, অমনি করে আচ্ছা হবে। ভাই, বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমরা ইউনিট 2 বুকলেট কি স্টার্ট করব কখন? হ্যাঁ হ্যাঁ, ইউনিট মানে 2 বুকলেট এই যে এই করব ফ্রাইডে কখন? থেকে করানো শুরু করব। এই ফ্রাইডেতে আমি এমসিকিউ গুলা কতগুলা করাই দিব, দেন তোমরা ইউনিট 2 বুকলেটের ওই স্টার্টিংটা শুরু করে দিলে এই ইয়ে থেকে, কি বলে, ফ্রাইডে থেকে। দেন আমরা পরের উইক থেকে ওরকম হোমওয়ার্কের লিস্ট দিয়ে দিব, কোন কোন পেজ গুলো করবা। ইলেকট্রিসিটি গুলা আর ওয়েভস গুলা ফার্স্টে করে ফেলবা। দেন আমরা নেচার অফ লাইট নেক্সট উইক থেকে যে শুরু করব, নেচার অফ লাইটটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাইলে এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।